بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় বেলঘর দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা লালমাই কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ ওয়াইজেনবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ীবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফাই আলহামদুলিল্লাহ। বাদে মাগরিব আলোচনা, এটা আপনারা জানেন তো, পাবলিসিটিতে বলছে, হ্যাঁ মাইকে বলছিল তো, তাইলে কর্তৃপক্ষের কোনো দোষ নাই। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আমি শুরু করলাম, যেহেতু আরও একটা প্রোগ্রাম আছে, এই কারণে বাদে মাগরিব শিডিউল। তো যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন আশা করি বসে যাবেন, বসলে সুন্দর হয়। এটা যেহেতু আখিরি কালাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল, সম্মানের সহিত ভদ্রতার সহিত যদি বসেন আপনার কিসমত খুলবে। লাআল্লাকুম তুরহামুন, আপনি আশা করা যায় আল্লাহর দয়া নিয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়ে কথা বলবো, শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ ভালোবাসা, আমাদের কি দায়িত্ব, এই সম্পর্কে কিছু কথা আপনারা শুনবেন। সে অনুসারে নিজের জীবন গড়বেন, শিশুদের জীবন গড়াবেন, সেই আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াটা আল্লাহ শিখাই দিচ্ছেন, তিনি নকল করছেন। তিনি বলতেছেন, ও আমার ইব্রাহিম এভাবে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতের দলভুক্ত নয়, যে ছোট্ট সোনামণিদের প্রতি দয়া করে না আর যারা বৃদ্ধদেরকে সম্মান করে না। এই দুইটা গুণ যার ভিতরে নাই, সেই লোক কখনো আমার উম্মত হতে পারে না। কঠিন কথা, যে ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেয় না আর বড়দেরকে, বুড়োদেরকে, সিনিয়রদেরকে সম্মান দেয় না, সে আমার দলের বাহির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের কল্যাণের জন্য। আর কত বড় কঠিন হুঁশিয়ারি, যারা এই দুইটা কাজ করবে তারা আমার দলের বাহির। তাইলে আমরা এই অনুবাদ থেকে কি শিখলাম? তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা এখন থেকে ছোটদেরকে কি করব? স্নেহ করব। কি করব? স্নেহ,
ভালোবাসবেন, চুমা দিবেন। আবার ছোট্ট মেয়েদেরকে চুমা দিয়েন না। আপন বোন, আপন যদি বোন হয়, মেয়ে হয়, দিবেন। বুঝছেন নি? অনেকে তো স্বাস্থ্য বোনের চুমা দেয়, এরকম করিয়েন না। নিজে কন্ট্রোল, নিজে নিয়ন্ত্রিত থাকতে পারবেন না। ছোটদেরকে আদর সোহাগ যত রকম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইভাবে করবেন। আর বুড়োদেরকে সালাম দিবেন। আপনারা অনেকের তো মানে বুড়ারা খাড়ায় সম্মান করণ লাগে, আসেনি আমাদের সমাজ। এটা হলো কিয়ামতের আলামত। বাপের সমান মুরব্বী দাঁড়ায় থাকে, আমরা বসে থাকি। তো মুরব্বীদেরকে, হোক সে বিধর্মী, একজন হিন্দু হোক বা সে একজন বৌদ্ধ হোক, ইহুদি হোক, যাই হোক, সিনিয়র দেখলে তাদেরকে সম্মান করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ। ইনশাআল্লাহ এটা পারবেন তো? তো আর কিছু কথা আমরা রাখি। এই পৃথিবীতে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা ছোট্ট সোনামণিরা ঘটাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে মিলেমিশে চলতেন, খেলায় শরীক হতেন, তাদেরকে সহমর্মিতা, তারপরে সহযোদ্ধার মতো সঙ্গ দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم لا يخالطنا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মিশে যেতেন সর্বসাধারণ মানুষের ন্যায়। হাত্তা ইয়াকুল লিআখিল্লি সাগীরিন ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর কানা লাহু নুগাইরুন ইয়ালআবু বিহি ফামাতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল আমাদের সাথে সাধারণ মানুষের মতো মিশে যেতেন। আমার একজন ছোট্ট ভাই ছিল, ভাইয়ের নাম উমাইর। সে একটা পাখি প্রতিপালন করত, সে পাখির নাম নুগাইর। একদিন এটা মরে গেছে, পাখির জন্য কাঁদতেছে, ও পাখি রে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হুজুর বলতেছেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। উমাইর, ও উমাইর, তোমার পাখির কি হইল? আহারে পাখি মরে গেছে রে। হুজুর তার লগে কান্নার বান করে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? আমরা শিশুদের সাথে তাদের খেলার সাথী হব, তাদেরকে সহযোগিতা করব। আমরা তো তাদের সাথে সহজে মিশি না। বুড়িয়া গরু দেখলে পোলাইনে দৌড় মারে, আর বুড়িয়ারও ছবি এমন যে টাইগার খাই হয়তো ছবিরে লাল করিয়ে আইস, ঠিক কিনা? পাওয়ার আর একটু কমেন না, আওয়াজটা বাড়ি গেতেছে। আমার কথা তো আমিও বুঝি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা মানে বুড়ো হয়ে গেলে কিন্তু মানুষের হুঁশ কমে যায়। এই বড় মাইকটা এখানে রিফ্লেকশন করে, এই জন্য বুড়িয়ে করে রিটায়ার্ড করে দেয় সরকারে। 1 বছর আগে কর না তুই আচ্ছা চাকরির গোষ্ঠী গিলা তুই বেতন খা। মুজিব বাবা এই নষ্ট হয়ে গেছ, তুই এটার এর মধ্যে কি ফিরে দিছ, তুই এটা বাড়ির লোকে সাউন্ডটি করে বড় করে 2টা সাউন্ড বক্স দিতে তুই উড়া লাইতে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদের আলোচনাটা কেন নিলাম? হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে। আমরা আসছি, আশা করি ওনার থেকে বহুত ভালো ভালো ওয়াজ শুনবো, বহুত বড় বড় কিচ্ছা শুনবো। এখন উনি শুরু হচ্ছে ছোটো ফলাইন। ছোটো ফলাইনের খুবই দরকার। এই বিশ্বে ইসলামের দৃষ্টিতে যত ইন্টারন্যাশনাল ঘটনা ঘটছে, এই ঘটনাগুলা ছোট্ট সোনামণিরা ঘটাই দিচ্ছে ইনশাল্লাহ। তাইলে ফলাইনেরে ফলাইন মনে করার সুযোগ নাই, ফলাইনেরে সাহাব করতে হবে সময় মতো, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মক্কাতে ইসলাম প্রচার করেন। তো হজের সময় মিনাতে দাওয়াতি কাজ করেন। আবু জাহল, উতবা, সাইবা, মুগীরা, ওই টাউট এগুলা বিবিসি নিউজে, ফেসবুক, ইন্টারনেটে অপপ্রচার চালাই দিছে। আমাদের দেশের নতুন পাগল জোড়াইছে মোহাম্মদ নামে, তার পিতার নাম আব্দুল্লাহ, তার কাছে তোমরা যাইও না, যাইলে ধর্মান্তরিত হয়ে যাবে, লাইফ মার্ডার।
হুজুর মিনাতে বসে বসে মানুষদেরকে দাওয়াতি কাজ করতেন, এক আল্লাহর সন্ধান দিতেন। সুবহানাল্লাহ। এখন মানুষের খাদ্য দিল আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের যেটা আল্লাহ নিষেধ করে মানুষ এটা আরো বেশি করে। এবার এই ঘোষণা আসার পর হাজী সাহেব যারা আছে তারা আবার সব দিনের নতুন পাগল টোকাইতে আছে। মেডিসিন দিছে ওয়াজ না শুনবেল্লাই, এবার ওয়াজ বেশি করে ওঠে। এবার মিনাতে এক কর্নারে দেখা যায় রহমতুল্লিল আলামিন মানুষদেরকে দাওয়াতি কাজ করেন। যে মানুষ তার কাছে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ার দেখে খুশিতে বাগ বাগ হয়ে যায়। এত সুন্দর মানুষ তারা আর কখনো দেখে নাই, এত ঢকের মানুষ, তার কথা এত সুন্দর, প্রাণ কেড়ে নেয় ইয়াসরিবের মানুষগুলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতো, তামাম ওয়ার্ল্ডের যত হাজী তৎকালীন যুগে গিয়েছে তারা প্রশ্ন করত, তা আপনার নাম কি? ওই আমার নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ। ও লোকেরা আপনাকে পাগল বলে কেন? সেটা তো আমি জানি না, আপনি কি করেন? আমি এক আল্লাহর সন্ধান দিই। আপনি কে? আমি আখিরি জামানার নবী মহান আল্লাহ জাল্লা শানুর প্রেসক্রাইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ হুজুরের কাছে আসে সব মানুষ হুজুরের প্রেমে মাতোয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ পয়গম্বরী চেহারা তো হুজুরকে দেখলে খুশি হয়ে যায়। আর এত সুন্দর কথা, কি মজার কথা, মানুষকে জাদু মন্ত্রের মতো তাসির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুবহানাল্লাহ। কে এলো মদিনায় রে রাসূল নামে রে, রাসূল নামে আকাশের এক চন্দ্র যেমন, আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রাসূল নামে রে, রাসূল নামে। মনে হয় যেন আকাশের চাঁদ এসেছে, আকাশের চাঁদ ধরণীতে নেমে এসেছে। এত সুন্দর, হুজুরকে দেখেই মানুষ খুশি হয়ে যায়। তো মানুষেরা বাধা দেওয়ার কারণে লোক আরো বেড়ে গেছে। আস্তে আস্তে চুপি চুপি তারা মুসলমান হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তার আব্বা আম্মা যখন কলমা পড়তেছেন ইয়াসরিব থেকে এসে, মদিনাতে এবার আগের নাম ইয়াসরিব, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদন জানালেন, হুজুর আমাকে কলমা পড়াইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কলমার কি বোঝো? হুজুর যা বুঝি, আপনি আমার আব্বা আম্মার সাথে আমাকে কলমা গিফট করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট সোনামণি কলমা পড়ে আব্বা আম্মার সাথে মুসলমান হয়ে গেলেন। তাইলে বোঝা গেল ফলাইনের বুদ্ধি আছে, আসেনি? এখন মক্কা থেকে 420 কিলোমিটার দূরে হজ শেষে মানুষগুলো চলে গেছে যে যার দেশে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বন্ধু যারা আছে তাদেরকে অর্গানাইজ করলেন। কইরে আগে বাপদাদারা যে এসব মূর্তি টুর্তি পূজা করে, এটি তো বুয়া। কারণ তো ফলাইনে ফলাইনে যুক্তি করে, ফলাইনের একটা সমাজ আছে, ফলাইনে যে আচ্ছা ডাব চুরি করিব, আগে বিয়ে বই বই এটা ফলেছি আঁকে, কে গাছে উঠবো, কে বুড়িগারে হরা দিব, তারপরে কে বাজারে যাইব, কাড়ি খাইব, একটা যুক্তি আছে না অনলাইনের? আছে নি রে? তোরা কি ডাব চুরি করস? সেটাইনি যারা আজকে ওয়াজ শুনতে আসস, তোরা ডাব চুরি করে ইচ্ছা গুণ হইব। আর যারা বলে ন ডাব চুরিতে গুণানো, হেতা করলে হয়তো যায় যেতে পারে। তাহলে কই দিস দাওয়াত পৌঁছাইলে আজ চুরি যায় যাবে না। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই যে আমাদের বাপ দাদারা মদিনা তৈয়বার প্রেসিডেন্ট আমর ইবনুল জমুহ, তিনি ইয়েমেন থেকে মূর্তি আনিয়ে একদম স্বর্ণ দিয়ে করিয়া শাড়ি পরাইয়া ওই মূর্তি, সবচেয়ে দামি মূর্তির পূজা করত। মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট। ওই রে বুড়িগারা তো বোঝে না রে, এখন আমরা যদি তা করে দাওয়াত দিয়ে ইসলামের দিকে আসেন, বুড়িগার হাঙ্গরের লাডিলে দৌড়ে দিব, এই বেয়াদব তোর মার বিয়ে দেখছি,
এরকম ডায়লগ দেয় না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে? খাইছে রে বুড়িয়াকে উপরে কি তোরা খেপানি রে করে যেভাবে আছে কইস খাইছ তেনা আসেনি বুড়িয়ারা? বুড়িয়া করে বালা কথা কইলো মেজাজ খারাপ করে বলাই এই বেয়াদব চুপ কর, ঠিক কিনা? বুড়িয়ারা অনেক সময় হলাই না কিন্তু অনেক ভালো বোঝে, এই বুঝটা গ্রহণ করিয়ে। তো এখন বুড়িয়া করে তো সরাসরি দাওয়াত দেওয়া যায় না, দিলে তো হলাই না মারিব। তো মুহাজিবরা জাবালরা দিলে তাহলে আনু ছোট ছোট হোলাইনের অর্গানাইজ করি রাত্রে মন্দির থেকে এই মূর্তিটা প্রেসিডেন্টের মূর্তিটা আনি একদম বেলগর দইন হাত্র হ্যাক দি গু দি লেফি সুন্দর করে এটারে লুকে রেখছে। এবার সারাদিন খোদারে টোকাইতে আছে, খোদা চিন্তাই আঙ্গো খোদা চিন্তাই এবার টাইম আসেনি। হ্যাঁ খোদারে টোকাইতে আছে, আঙ্গো খোদা টোকায় আল্লাহ রে, আর হেতারা বন্দা টোকায় খোদা রে। খোদারে টোকাইতে আছে হয় না, অনেক চেষ্টার পর দেখলো যে খোদার সারা গায়ে কাদা গু মাখি দিছে। তাড়াতাড়ি ব্রিগেড এটারে ওয়াশ করি, তারপরে বডি লোশন স্প্রে টাস্প্রে মার এটারে ঠিক করি, মন্দিরে আবার বসাইছে। খোদার জন্য নাইট গার্ড নিয়োগ দিছে, খোদারে হরা দিবার লাগে। আঙ্গু খোদা আঙ্গুরে হরা দেয়, আর হে খোদারে কি করণ লাগে? হরা দেওয়ার লাগে, নাইট গার্ডের বেতন দেয়। হোল আইনে চিন্তা করতেছে যারা চুরি করে খাইলাম হেতাইলেন বহুত যারা অ্যান্টিবায়োটিক লাগবো, প্যারাসিটামলে ভালো হইতেন না যারা। এবার ফলাইনে এবার বুদ্ধি করছি, নাইট গার্ডের চোখ ফাঁকি দিয়ে বেলগড় বাজারের কুত্তা একটা মারি। এবার একরশিতে খোদারও বানছে কুত্তারও বানছে, জেতা কুত্তা, হ্যাঁ মরা কুত্তা বাঁধি একদম এটারে আবার বহু দূরে একদম কর্দমাক্ত জায়গাতে হালা রেখেছে। সারাদিন খোদার টোকা নাইট গার্ডের চাকরি শেষ। ওকে তুই কই আসিলি? আসিলাম, আমার ঘুমের জাকি আইসে, আর কে বা কাহারায় ঘটনা ঘটাইছে আমি জানি না। এরপরে আমর ইবনে জুমুহ বড় নেতা, বড় বুদ্ধিজীবী, বড় জ্ঞানী, তার হৃদয়ের জানালা খুলে যায়। খোদারের দুর্গতি দেখিয়ে একরশিতে খোদার রব আনছে, কুত্তার রব আনছে। কতাল্লাহ হেলাও কুত্তা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালমু মুস্তাবিরিন ফি কারনি। আল্লাহর কসম দিয়ে বলছি, মূর্তিরেও আল্লাহর সমপর্যায়ে তারা মানত। আল্লাহর কসম দিয়ে বলছি, তুই অরিজিনাল খোদা না, তুই বুয়া খোদা। তুই যদি অরিজিনাল খোদা হইতি, তোরে আর মরা কুত্তার লগে এক রশিতে বানত না। আমি এই সমস্ত খোদার ফিসে আর নাই। কলাইনে তো দূরি থায় রং চায়, ডাব চুরি করি টলে থায় কে হেতানির ফিকাপটা কেরকম। যদি হেতানির ফিকাপ হয় তাহলে গাছের মাতিয়ে কাটিয়ে লাগে, ঠিক নিও। এই জন্য কম কম হেদাইয়ের যারা ডাবটা চুরি করে তা করে দাওয়াত দিয়ে নি খাবাই করেন, বাবা এটা গুনাহ, এটা করিও না, গুনাহ। দেখবেন ইনশাল্লাহ ডাব আর চুরি হইতো না। আর যদি ওলাইনের ঠাসায় দানার নির্যাতন করেন, বাস এবার আপনি আরো হোলাইনের আরো উস্কানি দিয়ে দিলেন। তাদেরকে ভালোবেসে স্নেহ ভালোবাসা দিয়ে পাপ পঙ্কিলতা দৌড়াইবেন। আপনার মাইয়ারে হলা মিস কলকা দিয়ে লেছে বলে আপনি হলা 14 গোষ্ঠীতে সহায়তায় ওলারে বাঁধি কতক্ষণ অনেক বাড়ি ফিরাইলেন, তাহলে এটা কি বালা করছেন নি? এবার হলা মারে দিব এসিড, নাউজুবিল্লাহ। এই ছেলেকে সুন্দর করে বুঝাইবেন, দাওয়াত দিয়ে খাওয়াই, বলে হবু জামাই তুমি পড়ালেখা করো, ম্যাজিস্ট্রেট হও, উপজেলা নির্বাহী অফিসার হও, বড় রাজনীতিবিদ হও, দেশের খাদেম হও। এখন প্রেম করার সময় নয়, সময় হয়েছে এখন জীবন গড়া। এইভাবে হাতের মুরগা জব করি, হাত জব করি খাওয়াই, সুন্দর করে বুঝে দিবেন। আপনি হাতের 14 গোষ্ঠীর গালি গালাজ করছেন, ওলাডারে বাঁধি যে মাইটটা দিছেন, টানের মাইয়ারে তো আন্নে ধ্বংস করছেন। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোরা কি মাইয়ার বাহার উপরে কি খেপানি রে? যেভাবে আসে কইস বুঝা গেল তো তোরা মাইয়ার বাহার উপরে খেপা। আর অনগের জমানাতে যারজ্ঞা সুন্দরী মাইয়া আছে, হেতে গেই না মিজান ভাই, হেতে ঠ্যাং তুলি তুলি আটে উঠবের দিকে চাই চাই আটে। তারপরে বেলগড় বাজারে সাউয়া দোকানও চা চুমুক দে দেখ, কত বান্দির ফোলারা আমার মেয়ের জন্য না বিয়ের জন্য আসে রে, সাহস দিই না, ঠিক কিনা? মাইয়ার বাপ এত হ্যান্ডম দেয়াইয়েন না, হোলার ঘরে ভালোবাসিয়েন, মহব্বত করিয়েন। হোলাদের ভালোবাসাতেই আপনার মেয়ের জীবন বুঝছেন রে না? এক পক্ষে গেছে কথাটা। আর মাইয়ার মা তো সে ফার মনে যেন পুরা গ্রামের আন্টি, আসসালামু আলাইকুম আন্টি, আইসক্রিম খাবেন না? রুচি নেই তো আমার। হায় 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 রে আল্লাহ, ঠিক কিনা?
তাইলে ফোলা করে আই লাভ ইউ কইবেন নি? এই জামানাতে হোলার কথা আপনার রে দাম হইব আবার হোলার কথা দাম হইব। আর হোলার প্রতিটি এত খারাপ আছে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গায়, বড় খানা নাই লেন্ডি নাই কিন্তু না এতে আধা মাইল, তারপর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙায়, এরকম পতাকা টাঙাই না, তারপরে ব্যানার টাঙাই না, ব্যানারের নিচে দিয়ে হাতের মইন জট্টু রেন্টু সিন্টু ফিক্সার দেয় না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে একদম আসে শুরু করছো তার যে ঘটনাটা কিনতে। তো তবু কাছে মাইয়া বিয়ে দিব কেমনে? তুই সিটিং তো, তুই হুরা সিটিং কাজ কর, উৎপাদন কর, দেশের উন্নয়ন বাড়া, এক মুষ্টি মৎস্য বোনা ছাড়, দোষগা গাছ লাগা, আপার লগে কোথাও হাতের মধ্যে কাজ কর, এইভাবে উৎপাদন বাড়া, আল্লাহ রিজিক বাড়াই দিব, বিয়ে ইনশাল্লাহ দিব, মাইয়ার বাড়া, মাইয়া সাইডকে বস্তাত করি আনি মাইয়া ফেরি করবি হোক, মাইয়া সাইডকে আছে বিয়ে কি আসলে করবি নিও। তুই তোর ক্যালাম বোর্ড খেলস, তুই দুনিয়ার সিটিং বাদি যা আছে তোর দেখলে সিটিং এর মতো লাগে, ঠিক কিনা? তোরে আবার কেমনে মাইয়ার বা মাইয়ারা বিয়ে দাও, ইনশাল্লাহ সোজা হয়ে চলবি নি, ভালো হয়ে চলবি নি। এবার বুড়িয়া যখন মূর্তির দিকে চাই এভাবে আফসোস করতে আছে, হোলাইনে তো দিঘির হাড়ে থাই, পাহাড়ের সিবে চাবার থাই, মদিনা তো এবার চাই যারা নিও সালাম আলাইকুম জাডা তাইলে তোরা ঘটনা ঘটাইছ জাডা জি এই তাইলে এখন খোদা হাইম কখনো কি করছ? খোদারে এভাবে কুত্তার লগে বাঞ্ছ খোদা কবাই, ঘটনাটা কি? জাডা আমরা খোদা সাপ্লাই করে থাকি, কতরা খোদা কত আনস, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা সাপ্লাই দেয়। সে খোদা বহু খোদা নয়, এক খোদা, তার নাম আল্লাহ। তার সাথে মূর্তিগুলোর কোন অবস্থায় শিরক চলে না, অংশী স্থাপন করা যায় না। এক খোদা, তিনি রিজিক দাতা, হায়াত মওত দাতা, অসংখ্য গুণের অধিকারী, সে মহান মনিবের নাম আল্লাহ। আমার ইবনুল জুমুহ কয় প্রেসিডেন্টে তাইলে আমি হে খোদারে কেমন করে পাবো? খোলাইনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও যারা পাইবেন ওযু গোসল করে আসে, এই কালেমাটা পড়লে আপনি মুসলমান হয়ে যাবেন। আমর ইবনুল জুমুহ এই ছোট্ট সোনামণিদের বরকতে ইসলামের আলো পেলেন, পেয়ে তিনি পড়লেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট কারাতে মুসলমান হইল, ফলাইনের রাতে কারাতে। এখনো নবীজি হিজরত করলেন না, হিজরতের আগে মদিনার একদম বড় নেতা সাইজ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আর রয়েছে মক্কা মুকাররমা আবু জাহলের সিটিং, এই হেতেরও সোজা করছে ফলাইনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে সেখানে 2 বছর থাকলেন, আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মদিনা তৈয়বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে জীবনের তরে ধূলিসাৎ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদর প্রান্তরে সৈন্য সমাবেশ করলো, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লেয়ার দিলেন, ও মদিনাবাসীরা, ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য আবু জাহেল প্রতিজ্ঞাবদ্ধ, অনেক সৈন্য নিয়ে এসে অগ্রসর। তোমরা যারা যুবক আছো, যারা সক্ষমতা রাখো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য চলে আসো। এই ছাটিয়াল ময়দানে, সেখানে সেনাবাহিনীর উচ্চতা পরিমাপ করা হবে। ডিক্লারের সাথে সাথে মদিনা মুনাওয়ারার আবাল বৃদ্ধ বনিতা সব ছুটে আসলো। মাপ অনুসারে বিশ্বনবী তিনি সৈন্যগুলারে তিনি অ্যাপ্রুভাল করলেন, অনুমোদন দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ছোট্ট সোনামণিরাও পিছনে নাই, পিছিয়ে নাই, তারাও যুদ্ধে যাওয়ার জন্য উদ্গ্রীব। দলে দলে শিশুরাও এসে নবীজির সাথে সাক্ষাৎ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকেও জিহাদের ময়দানে শরীক হওয়ার তৌফিক, সক্ষমতা, শরীক হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল তাদেরকে আদর করে চুমু একে কোলে নিয়ে তাদেরকে বুঝাই দিলেন, তোমাদের এখন জিহাদ করার, যুদ্ধ করার বয়স হয় নাই, তোমরা দোয়া করো, ভবিষ্যতে তোমরা বড় হলে আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাবে। অনেকেরই চুমা দিয়ে মোহাম্মত করে হুজুর আদর করে দিতেছেন, গেছে। অনেক শিশুরে বুঝাইতে পারে না, লুকিয়ে লুকিয়ে। তারপরে এই সামুরা বিন জুনদুব বৃদ্ধাঙ্গুলিতে ভর করে লুকিয়ে লুকিয়ে তারপরে চেষ্টা করছে জিহাদের ময়দানে যাওয়ার। এরপরে মুআজ
এই দুইজন বিশ্বনবীর সাথে যাওয়ার জন্য খুব ধরছে হুজুরের, কত কান্নাকাটি করতেছে, হুজুর আমি যাব। মা তারপরে মুয়াজ টিকে গেছে, মাফে টিকে গেছে, দুই ভাই আর কি, তারা মাহাজ টেকে নাই। কহে আল্লাহ রসুল আমার ভাই কে দিচ্ছেন, আমাকে নেন। শিশুরা কান্নাকাটি করতেছে। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মরে যান আমরা মদিনার শিশুরা বেঁচে থেকে কোনো লাভ হবে না। আপনি যদি মরেন আপনার সাথে আমরা মরে যাব, আপনার লাশ কেমন করে আমরা মদিনা তৈয়বাতে রিসিভ করবো? হে আল্লাহ রসুল, আপনাকে ছাড়া এই দুনিয়া বেঁচে লাভ নাই, আপনাকে নিয়ে আমরা বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। আপনি দয়া করে জিহাদের ময়দান থেকে আমাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ রসুলকে কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা মোহিত হয়ে গেল। হুজুর তারপরে মুয়াজকে নিলেন, মুয়াজকে বললেন যে তুমি পরে যাই, আরো বড় হও। মানলো না। আমার ভাই আমার সাথে বলে পারে না, কুস্তি খেলা লাগাইয়া দেন, দেখবেন কুস্তি খেলাতে আমি ঠগাইয়া দিব। কানে কানে একদিকে টেনে নিয়ে মুয়াজকে বললো বাইরে ভাই, দুই ভাই এক মায়ের পেটের রে ভাই, তোকে তো বিশ্বনবী রিসিভ করছে, তুই যাইবি। আমি তুই দুর্বলের মতো শুয়ে থাকবি, আমি তোরে আচ্ছা মতো চেপে তারপরে তোকে মার দিয়ে দেব, পরাজিত করে দেব কুস্তিতে। তাহলে মহান আল্লাহ আমার যাওয়ার শাহাদাত তারপরে স্বপ্ন পূরণ করার ব্যবস্থা করে দিবেন। যেমন কথা তেমন কাজ। দুই ভাই কুস্তিতে লড়লো, বড় ভাইকে ছোট ভাই হারাই দিল। বিশ্বনবী দুইজনকে পারমিশন দিলেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ এই বৃদ্ধ সাহাবীকে বললেন, জিহাদের ময়দানে ছোট্ট সোনামণির দিকে আপনি একটু খেয়াল রাখবেন। লড়াই চলছে, হাহাকার, পানির জন্য হাহাকার। তারপরে কারো চোখ কাটা যাচ্ছে, চোখ উপড়ে ফেলছে, কারো হাত চলে যাচ্ছে, কারো পাও চলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও চিৎকার। যুদ্ধের ভরা যৌবন, তুমুল যুদ্ধ। মুয়াজ আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা আবু জেহেলকে, শত্রুর পক্ষ থেকে আবু জেহেলকে একটু দেখাইয়া দেন। পারে বেটা জীবনটা লইয়ে কোনো রকম আসি, এই মুহূর্তে তোরা তাঁবুতে ঢুকিয়া থাক, ডিস্টার্ব করিস না। না চাচা আমাদেরকে দেখাইয়া দেন, বিশ্বনবীকে এত কষ্ট দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা তাকে দেখতে চাই, তার থেকে প্রতিশোধ নেব। আব্দুর রহমান ইবনে আউফ দেখাই দিলেন, ওই যে উঁচা লম্বা বড় ঘোড়াতে যিনি জিহাদ পরিচালনা, এই যুদ্ধ পরিচালনা করতেছে কাফেরদের পক্ষ থেকে, এই সে আবু জেহেল। ছোট ভাইয়ে যায় ছোট জায়গাতে পায়ে আক্রমণ করলো। এরপর নিচের দিকে তাকাই দেখে গাঁড় নিচু করছে, আর বড় ভাইয়ে গাঁড়ে তাকে তরবারির আঘাত দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দেয়। তাহলে বোঝা গেল এই মদিনার প্রেসিডেন্ট থেকে ফলাইনে সাইজ করছে কে? তাহলে দুই দেশের দুইটা স্টেটের প্রধান, তারপরে প্রধান নেতাকে শিশুরাই সাইজ করে দিয়েছে। শিশুদেরকে ছোট বলার কোনো সুযোগ নাই। এই শিশুদের মাধ্যমে মহান আল্লাহ আন্তর্জাতিক ঘটনা ঘটাই দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা ঘটনা থেকে কি বুঝলেন? শিশুদের মর্যাদা আসেনি? হ্যাঁ, আমরা তো হোলাইনের ফাত্তা দেন না, মনে করেন আহারে কি এর হোলাইন, হেতে কিতা বোঝে, হোলাইনে বহুত বালা বোঝে। যখন নবীজি মদিনাতে হিজরত করে আসতেছে, 15 দিনে এই জায়গাটা ফাড়ি দিয়ে আসছে। শিশুরা মদিনা মুনাওয়ারার তারপরে পাহাড়ে চূড়াতে উঠে উঠে বসে রয়েছে সারাদিন মরুভূমিতে। বিশ্বনবী কখন আসবেন কখন আসবেন। বুড়িগারা ডাক দেয়, গাছে উড়িয়ে হোলাইন বসেছে হুজুরের দেখার জন্য। বুড়িগারা ডাক দেয়, এই হোলাইন মুরব্বীর মাথার উপরে উড়ি বহরিস, নিচে নাম, রইতে চলে যাবি। হোলানে কোন নাম কি নামছিল কি তারে কস কনা আপনারা বুড়িগারা সে না আগে আগে নবীর ধীরে দেখবার লাগে ওই তো না, আমরা পাহাড়ে উঠি বহরিছি, আমরাই সর্বপ্রথম নবীজিকে দেখবো, আমরাই নবীজিকে কনগ্রেচুলেশন জানাবো। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, ছোট্ট সোনামণিরাই আগে কনগ্রেচুলেশন দিয়েছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আল্লাহু আকবার। তাহলে শিশুদের বিবেক বুদ্ধি আছে তো? আপনারা শিশুদেরকে
তাদের মনন বিকশিত হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। তাদের সাথে দুর্ব্যবহার করিয়েন না, তাদেরকে ভালোবাসবেন। অনেকে তো লাইনের দেখলে যান বিবেকে কুত্তা কামড় দেয়, পাগল হয়ে যাবে। ছোট লাইনের মসজিদে দেখলে তো আমার মেজাজে ঠিক না, এই কার হলাম বেদব শতানি করে। এটা আমাদের বুড়াদের কমন ডাইলগ। দেখেন একটা হাদিস, বিশ্বনবী ওয়ালা কাতাদাতু খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একদিন বের হলেন। ও উমামা বিনত আবিলাস আলা আতিকিহি, উমামা বিনতে আবিলাস, আবিলাসের মাইয়া উমামা হুজুরের কান্দ, ছোট্ট মেয়ে শিশুর হুজুর রহমতুল্লাহ আলামিন কান্দ লেছে লই ফাসাল্লাহ, এর কান্দ রাখিয়ে নামাজে মাইয়া এভাবে হুজুরের ধরে রয়েছে, বাবরি চুল হুজুর এভাবে নিয়ত বাঁধে নামাজ পড়তে আছে। ফাইজা রাখা ওয়াদা, যখন রুকুতে যান তখন মাইয়া গারে এক হাতে ধরি নিচে নামাই রাখে। এরপরে ওয়াইজা রাফা রাফা, যখন রুকু থেকে ওঠেন সেজদা থেকে ওঠেন আবার মাইয়ারে কান্দ লই বিশ্বনবী নামাজ পড়ছে। আর আমরা যে বিশ্বনবী শিশুদেরকে মাথায় রাখিয়া কাঁধে রাখিয়া নামাজ পড়ছে, হাদিসটা সহিহ আল বুখারীর 5999 নম্বর হাদিস, মুসলিম শরীফের তারপরে 542 নম্বর হাদিস। আল্লাহ নবী তাদেরকে মেয়েকে কাঁধে রাখি নামাজ পড়ছে। আর আমরা হুলাইনে মসজিদে দেখলে পাগল হয়ে যাই, ঠিক কিনা? হুলাইনে এই বয়সে তো দুষ্টামি করবে, হাসাহাসি করবে। আমরা কি কম করছি দুষ্টামি? কথা কয় না, আমরা কম করছি নি? আমরা মসজিদে যাবার সময় ব্যাগ লয়ে যেতাম, ব্যাগ বার্গা ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বাঁধতো আমরা মনে করছি তার হাত বাঁধি গেছে, বুড়িগারে পকেটও হায় 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 এই বার্গা ব্যাগটা দিয়ে দিলে এটা তো অনেক লাগাচ্ছে। বুড়িগা কি এর নোয়াজ হাতে নোয়াজ চুরি শেষ, আমরা দিতাম দৌড়। তো এই শয়তানি করতে করতে আল্লাহ আমাদেরকে ইমামের কাতার আনছিনি, আনছিনি আতুরা কবলে। এখন থেকে মসজিদে ফোলাইনদেরকে দুষ্টামি করলে ডাক দিব, হ্যাঁ ফোলাইনে গো না কত শেয়ালা ফোলাইনে, তাহলে তোরা বুড়িগারকে পকেটে ব্যাং করে দিবি। খবরদার কছে না কয় এর সিটিং বা জেনে শিখছে। বুড়িগারে সম্মান করবি। আর আপনারা একটু রয়েস হয়ে থাকবেন। শিশুদেরকে নামাজে আসলে তাদেরকে আপনারা পুরস্কৃত করবেন, সাইকেল দিবেন, তারপরে তারপরে চিপস খাওয়াবেন। মক্কা শরীফের সৌদি আরবের মসজিদে পানির বোতল রেডি, খেজুর রেডি, প্রত্যেকে এসে এসে কিছু পানি খায়, খেজুর খায়, মেহমানদারি করায়। আমাদের মসজিদ গুলাতে শুধু হারাহারি, কি এর মেহমানদারি? শুক্রবারের নামাজের টাইম গেলে আর গা কাঁপে, মাগো কিতালো লাগে। একটা একটা বুঝছো তিজার টাইগার খাইছে ওকলাল, কত আইছো এ ভাইয়ের আর কত কথা আছে, এতে চেতনা দণ্ড খাড়া যায়, ঠিক কিনা? এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলের সামনের কাতারে নাই রে। আজ অসুস্থ লাগে, আয় হায় রে মসজিদ গুলো আমরা কি করে গেলেছি। শুধু শুক্রবারে হারাহারি করে বেলা যায়। ফজর রক্তে 3 জন, মুয়াজ্জিন, ইমাম, খাদেম। 3 গাড়ির রিমান্ডে নিলে যদি তোরা 3টা কিনলে আইছো, 3টা ওই ইমামতি বাসা গেল্লাই মসজিদ শেষ। তো সব শুক্রবার গিয়ে মসজিদ হয়ে গেছে, আসল মসজিদ নাই, সব শুক্রবার গিয়ে মসজিদ। ইনশাল্লাহ নামাজ পড়বেন নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সোনামণিরা 7 বছর বয়স হলে তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, আর তাদের হায়াত যখন 10 বছর হয় মৃদু প্রহার করো, মৃদু প্রহার করো, অল্প অল্প মারো, ধমক দাও যাতে তারা নামাজ পড়ে। আমরা সোনামণিদেরকে নামাজ পড়তে বলি না বলে আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? বুড়িয়ারা আছে কিছু নামাজ কালমা পড়ে আলহামদুলিল্লাহ। বুড়িয়া কোনোদিন হুতের ঘরে কয় না, বোমা তুই নামাজ না পড়লে তোর রাতের ভাত খাইতার নত। বুড়িয়া আরো ডরে কাঁপে, মাগো হুতের লগে ফোন করে দিছো যে আরে গত্তু বার করে দেয়। এরকম বুড়িয়া আসেনি রে? হেতের রাজ্জাক কি বোমা না আল্লাহ? হাতে তো রাজ্জাক বানা রেখেছে বোমা রে, বা আরে বোমা আরে গদুর আদর আপ্যায়ন না করলে এই বয়াসে কোনে যাবো? বয়সের প্লুরাল নম্বর বয়াস। আমনে বোমারে কন্ট্রোল করবেন। নাতিন যেগুলো আছে কইবেন যে নাতিন আয় কিন্তু তোর ফাওয়াদর ইয়েলাইম যদি আল্লাহর সেজদা না দেস, এক কারে মাপসায় তোর নামাজ পড়। প্রত্যেকে যদি আমরা ঘরে নিজেরা চেষ্টা করি, আমাদের ঘরটা মদিনা মুনাওয়ারার ঘর হয়ে যায়, ঠিক কিনা? 2-4 জন আসি আমরা নামাজ পড়ি,
কিন্তু অন্যদেরকে বলি না। পরিবারটাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমার আহাল আইয়ালকে বাঁচাও। আপনি মসজিদে যাবার সময় ছোট্ট সোনামণি রেলে যাবেন, ভাইয়া চলো, হাতে কত নামাজ হইব, শতানি করব, ইমুতে হিমু দৌড়াদৌড়ি করবো, এটা হলো রহমত। এটা হলো রহমত। শিশুদের কারণে দুনিয়াতে রিজিক নাজিল হয়, 3 ফাটির কারণে রিজিক নাজিল হয়। একটা হইলো তারপরে বাহায় বা রাতে চতুষ্পদ জন্তু, গরু ছাগল, হাঁস মুরগি, চড়ুই পাখির চিৎকারে, তাসবিহ, নামাজে আল্লাহ দুনিয়াতে রিজিক দেয়, আমরা খাইতে আছি। আর হইলো শিউখা রাকেইদ, বুড়িয়া বুড়ি জিড়ি আছে আজকে রাত, গেড়ি ভাঙা, ঠ্যাং ভাঙা, মাজা ভাঙা, এই দিনের কারণে রিজিক নাজিল হয়। 3 নম্বর হইলো তারপরে ওয়ালাদা রাদেইন, তারপরে ছোট্ট সোনামণি দুধের বাচ্চা যারা আছে এরকম বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। এই 3 ফাটির কারণে রিজিক বরাদ্দ হয়, আমরা সব দিনে খাই ইনশাআল্লাহ। তাহলে শিশুদেরকে নামাজি করার দায়িত্ব আছে কিনা আমাদেরকে? তারপরে মসজিদে নিবেন। আমরা কত সেজদা করছি, হাতাইলে সেজদা দিছি, এদি কয় সুবহান রাব্বিল আলা, আর সেজদা খেতে গিরি, তারপরে জিক খেলবে নি, তারপর রনার গোটা দিয়ে মসজিদে যাই এটা খেলে আটা সুবহান রাব্বিল আলা হড়িয়ে হিড়ে বুড়ি গেলে আমরা দৌড় দিয়ে যাইতে দায়ী ভাই। এইভাবে দায়িত্ব 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 আইলেতে ঠিকই আমরা চাইলে গেছি ইনশাল্লাহ, ঠিক কিনা? আতুরা স্যারে ভাই, আতুরা কবে এখন থেকে সোনামণিদেরকে আমরা মসজিদে নেব। কাবা শরীফে দেখছেন মিজান ভাই, ছোট্ট হোলানের কত কাদাকাটি, কত ভালো লাগে। হ্যাঁ, মদিনা শরীফের মসজিদে আজ্জা হোলান, বড় হোলান, ছোট হোলান, যেভাবে দৌড় দেয় কারো কারো কেউ ডাক দেয় না। আগে মসজিদে যদি এইভাবে হোলান দৌড় দেয়, বুড়িয়ে থাকলে চাবি ধরে আসাইব, এ কার হোলার এদের বাবাও বেদ, মসজিদও আইলো এবার এদের বাবারও বেদ বানা হয়েছে। ছোট শিশু দেখলে তাদেরকে এগুলো আগে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা মরে যাব, এই বক্তৃতার জগৎ থেকে, সভাপতির আসন থেকে, প্রধান অতিথির আসন থেকে আমরা চলে যাব। তারপর অনুজরা এসে এই আসন অলঙ্কৃত করবে, তাদেরকে আমরা স্নেহ ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? অনলাইনে ভালোবাসবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইমুহুন্না বিসাবিন, 7 বছর পর্যন্ত সোনামণিদের সাথে তোমরা খেলতে দাও। তারপরে ওয়াল্লিমুহুন্না বিসাবিন, আর পরে 8 থেকে 14 পর্যন্ত তাদেরকে শিখাও। ওয়াসাহিবুহুন্না বিসাবিন, আর তাদেরকে 15 থেকে 21 পর্যন্ত তাদের সাথে থাকো। আলীরা দিলে তাহলে আনু বলছেন এই হাদিসটা রাবি, 7 বছর পর্যন্ত খেলা। আমরা হাতে 5 বছর তুলে হরানি শুরু করে দিয়ে গেছি, হাতে কি বিজ্ঞানী বানালাম। আর কিন্ডার গার্ডেনে দেখছেন নি 18 থেকে 20টা পর্যন্ত বই। আমরা হেই 2তে তারপরে বই 2-3 পড়ছি, আর 18-20 গা, মানে খেয়াল হলো তুই হড্ডি আইসত কা 1.5 বিঘা মরে যে করি। একটা বাণিজ্যের তো শেষ আছে। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি। ছোট্ট সোনামণির তার এখন পাওয়ার কম, তাকে কমাই দিতে হবে। ছোট্ট হোলাইনের বইতে সাধারণ জ্ঞান দিছে জোয়ার বাটা কেন হয়, মধ্যাকর্ষণ শক্তির কারণে জোয়ার বাটা হয়। এটা তো মাস্টার ডিগ্রির হোলাইনও তো প্রশ্ন, এটা বুঝতে কষ্ট, ঠিক কিনা? এইভাবে তাদের সাথে খেলাধুলা করবেন, তাদেরকে সঙ্গ দিবেন। ছোট্ট সোনামণিরে আমরা দরজা জানালা দিয়ে আটকে রেখেছেন, আসরের হরাইতে আছেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে আপনি ব্যায়াম করতে আছেন। এই বাচ্চাগুলা প্রতিবন্ধী হয়ে যাবে তোরে ভাই। রে আসরের পর থেকে কোনো পড়া নাই, তারা একটু খেললে তাদের শরীরে গ্রোথ হবে, তাদের চোখের জ্যোতি বাড়বে, হাড্ডি শক্ত হইব। একটা প্রতিষ্ঠান, আমি তো এই পরামর্শগুলা দিই, ওই হাতে হেফজ মাদ্রাসার বিরুদ্ধে। আরে ভাই, আমি হেফজ মাদ্রাসা কেন বিরুদ্ধে হবে? আমি কোরআনের তো সৈনিক। অনেক প্রতিষ্ঠান দেখবেন রোম দুইয়ান লইয়া শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানেতে। বৈকালে কোথায় খেল, কোথায় নাম? আপনার তো বাচ্চাটাকে ধ্বংস করে দিলেন। আর মা বাপের আগে স্কুল মাদ্রাসা ভর্তি করাতে হইবে। মা বাপে এই জিনিসগুলো বোঝে না। যেখানে ভর্তি করাইলেন, আপনার প্রথম প্রশ্নটা তো দরকার ছিল যে আপনাদের খেলার মাঠ কোথায়। প্রাইমারি স্কুলের উদাহরণটা আমি টানছি এই জন্য, প্রত্যেক প্রাইমারি স্কুলে খেলার মাঠ আছে।
গভর্নমেন্ট কত সুন্দরভাবে জিনিসটা সাজাইছে, আমরা ওইটা দেখে দেখে যদি আমাদের হেফজা মাদ্রাসাগুলোকে সাজাই, আমাদের মাদ্রাসাগুলোকে সাজাই, তাহলে আমাদের মাদ্রাসাগুলো থেকে ইন্টারন্যাশনাল স্কলার তৈরি হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই কথার এই এত নেই এনে জোড়া লাগাই দিকে ও হেতে প্রাইমারিতে না ভর্তি করে দিব। আমরা প্রাইমারি স্কুল থেকে আসছি না, আল্লাহ আমাদেরকে দিছে না, দিছে কিনা? আবু তোহা মোহাম্মদ আদনান তো মাদ্রাসার বারিন্দা তো চায় না, কিন্তু নিজে 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 গবেষণা করতে করতে আল্লাহ তারা ডালি দিছে ইনশাল্লাহ। তখন রুল নং আবু তোহা আদনানের এক। আমরা হুজুরদের মন মানসিকে তৈল না, আমি শুধু ইসলাম প্রচার করি, কৈতরের রোস্ত খাইও, মানুষের মালিনী কামাই, আর কে কিনলে করবো? ডাক্তার জাকির নায়কের কি দরকার? আবু তোহার কি দরকার? আল্লাহ কারে বানাইবো? দাঁড়াইল আল্লাহ কারে বানাইবো? ফয়সালা কার? তুমি হুজুরের ফয়সালা চলে না ইসলাম, ঠিক না? বাচ্চাদেরকে স্নেহ করো। আল্লাহ রসুল কিভাবে বাচ্চাদেরকে মহব্বত করছে। নোমান ইবনে বাশির হুজুরের ছোট্ট সাহাবী, হুজুরে একদিন আঙ্কুর এক থোকনা দুই থোকনা দিছে, নোমান তুমি এক থোকনা খাও আর তোমার আম্মুর এক টুকরা দিবে, এক টুকরা খাই আর এক টুকরা বাইর যেতে যেতে ভুলে নিজে খাইয়ে দিয়েছে। ছোট হলাম বুদ্ধি আসেনি। এবার 2-3 দিন আর শর্মে আইয়ে না নবীজির দরবারে। 3-4 দিন পরে আইসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, নোমান আজকাল তো তোমাকে দেখা যায় না। দেখেন হুজুরের শাসন স্টাইলটা দেখেন। নোমান নিচের দিকে চাইছে, এর ছোট মানুষ বিবেক আছে, মানে বুঝতে হচ্ছে হারে হুজুরের সাথে হারে জিজ্ঞেস করে মারে আঙ্কুরিনি দিছ তিরায় কি জবাব দিও, হাতে নিচের দিকে চাইছে। আল্লাহু আকবার। আমার রসুলের ছোট্ট সোনামণি সাহাবী, অনেক হাদিস তার থেকে আছে। তো নোমানে প্রশ্ন করলো, তোমার আম্মুকে কি আঙ্কুরের থোকাটা দিয়েছিলে? নিচের দিকে চাইছে, কিচ্ছু কয় না। আপনারা তো মনে করেন হোলানের বিবেক নাই, ছোট হোলানের অনেকে টানে লুঙ্গি খুলিয়ে লাই, হাফ প্যান্ট খুলিয়ে লাই, এত সরম পায়, এত সরম পায়। খেয়াল করে চাইয়েন, হেতরে মনের মধ্যে আঘাত দিয়েন না। বলে হোলানে হোলানে আড্ডা দিয়ে কুইয়ের দুইয়ের চুরি করে গেলেছে, আপনি এত বেশি শাসন করিয়েন না, নয়তো ডাকাই দেব। হেতরে মহব্বত করে দিবেন, বাবা এটা ঠিক না, তোরা জেডার কাছে কইলে তো করে জেডা কুইয়ের একটা দিতাম, আর বুড়িকে তো সিটিং দেয় না। তো হোলানের হোলানের তো একটা রুল হক আছে, ঠিক নেই? আরে বেটা তোরা আরে শুভেচ্ছার স্বাগত জুতাগুলি আতল নাই গোলালু দুয়ারের দিকে চাই। ওই ছোটবেলা মাহফিল গোলালু গেছিতে কিতে করতাম, আয় সাইডে গোলালুর ডাকছে নয়তো হরি ইয়ে দিয়ে আরে মিছিল দিয়ে উড়ে লিদের গো আই সারাই ওয়েটিং রুমে আই করে আল্লাহ 10 গাঁটি আর আলু একটা খাই দেয়। কি আর বয়সে না বুড়ো হয়েছে, তারপরে আর মন কি বুড়ো হয়েছে নি? ওই কথা কম, মন কি বুড়ো হয়েছে নি? আয় হ্যাঁ রে ফাংশনি গত বছর মাহফিল করলাম 16 ডিসেম্বর, এত সুন্দর শাকমার কইয়র খেত আর জিরবার হানি পড়ি যায়। আল্লাহ মনে কো কইয়র খেত হাদাই এক ভাঙি খাই কলজেটা ঠান্ডা করতাম। আপনারা সময় কম বলে এখন থেকে কিছু ফল ফলাদি শিশুদেরকে ফ্রি দেব। আমার লাখ সময় ফাইট করা 50,000 টাকা লেসু সব ফোলাইন সরে লই গেছে গা। আয় আর কিতে কই ভাই আর হ্যাঁ তাইও নাই কইতে থাক লই যাবে। পরে আল্লাহর পক্ষ থেকে বেঙ্গুলের ভাষা 3টে হেতারা হওয়া দেয়। অসল পিটল বিড়ি কেউ ডরে হাঁটতে হইয়ে না। বেঙ্গুলে ক হাফসারি বাইরে তোরা বহুত ঠকাইছ, গোলামের গোলামাগল যদি এমনি রেডি চুরি করতে আইস গাছে উড়িবে আর তুমি করে চেমিয়ার মাথার উপর দিয়ে উড়িচ্ছা হাঁকি হাঁকি হইব নিশ্চিত তো চুরি করে লই যাবি। যাক তবু উৎপাদন হোক। এই কথাটা থেকে কি এ করলেন হোলাই রে নটিয়া দোকানের পকেট তো চুরি করে লই গেছে আর কি। আপনি হাতে যে মাঠটা দিছেন গরু চোরেরও মাঠ দেয় না। আর অনেকটি মা বাচ্চার করে যেভাবে মারে হিট বাই থাপড় দেয়, হোলানে মার থাপড় খাইয়ে আর মাগো মাগো মরে গেছে কেউ, মাগো মরে গেছে ইতিজান সিডেক্সিন খাইয়ে আছে। এরকম সিডেক্সিন খায় না সেতি আমাদের লাল মাই নাই রে। সেতি করে কইয়া দিও, সেতিরা তো আমার উপরে খেপা, আমি বলে সেতিকে বিরুদ্ধে ওয়াজ করি। সেতি করে কইয়া দিও বলে আফসারি ভাই বলি দিছে ছোট্ট সোনামণিদেরকে মারা যাবে না, ঠিক দিও। এগুলো হলো আমাদের জান্নাতের ইন্স্যুরেন্স, জান্নাতের ইন্স্যুরেন্স। ছোট্ট সোনামণিরা আমাদেরকে হাতের আঙ্গুলি ধরে ধরে জান্নাতের দিকে লইয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস বলছেন, খেয়াল করেন না, আবিল হাসান আর আবি হাসানা قال قلت لأبي هريرة رضي الله تعالى عنه إنه قد مات لي بنان وما أنت محدثي عن رسول الله صلى الله عليه وسلم بحديث تطيب به أنفسنا عن موتنا।
আবি হাসান বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, লি ইবনান, আমার দুগাহুত মরি গেছে কই, হানি থড়ি মরক যেমনে মরক মরি গেছে। ও আমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন হাদিস আছে না আগর গদর হাদিস কে হুনার উতাইয়ু নাফসি, যেটার মাধ্যমে আমার কলিজাটা ঠান্ডা হয়, হুতের শব্দ বলতে আর ইয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন নাম, হ্যাঁ আমার কাছে হাদিস আছে। সিগারুহুম তাগামিসুল জান্নাতে, এই ছোট্ট সোনামণিরা জান্নাতের পাখি, জান্নাতের পাখি। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও কালা আবাইহি ফায়াখুযু বিসাওবি আও কালা বিয়াদিহি। এই ছোট্ট সোনামণিরা হাসর মাঠে, কিয়ামতের মাঠে তাদের আব্বা আম্মার সাথে দেখা করাই দিবে আল্লাহ জাল্লা শানু। কামা, তারপরে ফায়াখুযু বিসাওবিহি আও কালা বিয়াদি, তারা আপনার কাপড় ধরবে, জামা ধরে ধরে, অথবা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুল ধরে ধরে, কনিষ্ঠ আঙ্গুল ধরে ধরে আপনাদেরকে জান্নাতের দিকে লয়ে যাবে। কামা আখুযু আনা বিসানিফি সাওবিকা, যেভাবে আমি আপনার জামা ধরলাম, ও আবি হাসান, যেভাবে আমি আপনার এভাবে জামা ধরে টেনে টেনে নিচ্ছি, এইভাবে ছোট্ট সোনামণিরা টেনে টেনে তার আব্বা আম্মাকে জান্নাতের দিকে নিয়ে দেবে। বালা ইয়াতানা আও বালা বালা ইয়ান্তাহি হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাতা, যতক্ষণ না আপনাকে জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত ছোট্ট সোনামণিরা এইভাবে ধরে ধরে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স আমাদের ছেলে মেয়েরা, ঠিক কিনা? তাদেরকে মনের মতো মানুষ করবেন। যখন ছোট্ট সোনামণিদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও, তারা বলবে বারে এলাহি আমরা জান্নাতে কিভাবে যাই, বেলগর আমার আব্বা আছে, আমার আম্মা আছে, তাদেরকে ছাড়া যাবো না, জান্নাতের টিকিট দেন, স্পন্সর করে দেন আমাদেরকে। তখন আল্লাহ জাল্লা শানু আব্বা আম্মাকে জান্নাতে নেওয়ার জন্য টিকিট দিয়ে দিবে, হাতে পায়ে শিকল বেঁধে আপনাকে ফিরেতে ফিরেতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ছোট্ট সোনামণি ফেরেশতাদেরকে ধরবেন, আপনাকে ধরবেন, থামো, আমার আব্বাকে মারিও না, আমার আম্মাজিকে মারিও না। আল্লাহ জাল্লা শানু প্রশ্ন করছেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ থেকে তোমার আব্বা আম্মাকে কিভাবে চিনবা? আল্লাহ চিনবো, আমাদের নাকে এমন একটা গ্রান আছে, এই গ্রান দিয়ে আমাদের আব্বা আম্মাকে আমরা চিনে নিতে পারবো। আব্বা আম্মাকে এভাবে ধরবেন, আব্বা আম্মা চলেন জান্নাতে, ফেরেশতাদেরকে প্রবোধ দিবেন, আমার আব্বা আম্মার শিকল বন্দি, হ্যান্ড কাপ খুলে নাও, আমি জান্নাতে নেওয়ার জন্য এই যে কার্ড পেয়ে গেছি, ভিসা পেয়ে গেছি, স্পন্সর ভিসা। এরপর আব্বা আম্মা বলবেন, কে গো তুমি? আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না, কঠিন দিনে আজকে ফাইনাল ইনিংস খেলার দিন, আজকে চূড়ান্ত ভাবে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ, কে গো তুমি? তখন বলবো, আব্বা আমি আমার মেয়ে, আপনার মেয়ে, আমি আপনার ছেলে, আমার নামও রাখেন নাই, 7 দিনের আগেই আমি ইন্তেকাল করেছি গো আব্বা। কত কাঁদা কেঁদেছে, আইসিইউ কল করার আগে আগে, ডাক্তার কল করার আগে আগে আমার নামটাও আপনি রাখতে পারেন নাই, নাম রাখার আগে আগে আমি পৃথিবী থেকে চলে এসেছি, আমি আপনার সেই সুযোগ্য সন্তান। তখন খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে, বাচ্চা কাচ্চার মতো শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স আর এই পৃথিবীতে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের সোনামণি মারা গেছে আপনারা চিন্তা করিয়েন না, আপনারা খুশি থাকেন, তাদের জন্য দোয়া করেন, এই বাচ্চাগুলোর বরকতে আপনি জান্নাতে যাবেন। তবে শর্ত হইল হাউমাউ করে কাঁদবেন না, যদি চোখের পানি পড়ে যায় কোনো অসুবিধা নেই, হাউমাউ করে কাঁদলে গুনাহ হবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো। আরো একটা মজার ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন মেরাজ রজনীতে, জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের মতো একদম মহা সমারোহে খেলা চলতে আছে। খেলার প্লেয়াররা হচ্ছে ছোট্ট ছোট্ট সোনামণিরা, তারা খেলে, আর স্টেজে দর্শক সারিতে একজন বুড়া আর একজন বুড়ি স্বর্ণের চেয়ারে বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত সুন্দর বুড়া আর বুড়ি আমার জীবনে দেখি নাই। ছোট্ট সোনামণিরা খেলতে খেলতে হাউমা কই আব্বা আম্মা কই চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে এই বুড়াটার কোলে জড়াইয়া ধরে, বুড়াও তাদেরকে চুমো দেয়, আব্বা আম্মা কইয়া চিৎকার দেয়। হায় হায়, এই বুড়া বুড়ি বাচ্চাদেরকে স্নেহ ভালোবাসা দিলে তারা কোল থেকে শেষ ছাড়াইয়া নামি দৌড় দি, আবার লুঙ্গি কাঁদলে দৌড় দি, যে আবার খেলাধুলা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিব্রাইল কি দেখাইলা আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট সোনামণিগুলো হচ্ছে বেলগরের ছোট ফলাইন, আপনার উম্মতের মধ্য থেকে যত ছোট্ট সোনামণি নাবালক অবস্থা মারা গেছে তাদের সিনারিটা আল্লাহ আপনাকে দেখাইলো। ওই বুড়া বুড়ি দুইজনকে, এত সুন্দর মানুষ আমার চোখ আর দেখেনি। জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এই বুড়া বুড়ি হচ্ছে
জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যার দোয়ার বরকতে মহান আল্লাহ আপনাকে দুনিয়াতে নাজিল করেছে। আর পাশে তার সহধর্মিনী আম্মা, তারপরে সায়রা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তারা কাঁদে কেন? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা কাঁদতেছে বালগরের জমিনে ঈদ চলতে আছে, কোরবানির ঈদ, রোজার ঈদ। এই ছোট্ট সোনামণির মা রুটি বেলতে আছে, গরু জবাই করছে, 1 লাখ টাকার গরু। তার বাসুরের মেয়েরা, দেবরের মেয়েরা আন্টিরে সালাম করতেছে, 30 বছরের মেয়ে। তারপরে মেয়েকে বিয়ে দিছে, মেয়ের ঘর নাতি রয়েছে। ওই 30 বছর আগের স্মৃতিচারণ করতে করতে মা কাঁদতে আছে, আমার মাইয়া গাও যদি বাঁচি থাকতো, আমার মাইয়া গাও তো এত বড় হইতো, আমার ফোলাটা যদি বাঁচি থাকতো, আমার ফোলাটাও তো এত বড় হইতো। আল্লাহ, আজকে খুশির এই দিনেও আল্লাহ আমার ছেলেবেলে গুলা নাই। এই কান্নাটা মহান আল্লাহ স্টেডিয়ামে তাদেরকে দেখায়। তখন তারা, আব্বা, ও প্রিয় আম্মা, আপনাকে দেখি না। ইব্রাহিম খলিলুল্লাহ তার ওয়াইফের শুরুতে সেখানে আল্লাহ বসে রাখছে। তারা আব্বাও আম্মাও কইয়া যাইয়া তারা এভাবে জড়ায় ধরে, আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে সেই সিনারিটা দেখাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট সোনামণির জন্য আফসোস করবেন না, এটা হচ্ছে আপনাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, যুদ্ধ ধারণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম? ছোট্ট সোনামণিরা আমাদের জন্য কি শ্রেষ্ঠ, কি শ্রেষ্ঠ নিয়ামত, ইন্স্যুরেন্স, একদম জীবন বীমার মতো। এগুলাকে যদি সুন্দরভাবে প্রতিপালন করতে পারেন, প্রতিপালন শুধু বাদ কর্তৃত্ব খাবার, তা করলে রিক্সা চলে পরিচালনা করবেন, সুদ ঘুষ খাইবেন, ইডি খাইকে হোলানের বড় করবেন, সেটা না। তাদেরকে মানুষের মতো মানুষ করাটাই হচ্ছে প্রতিপালন করা, ঠিক কিনা? এত বড় লাইন হইলেও আমরা তা করে আদব প্লেয়ার শিখাইলেন না, স্কুল মাদ্রাসা ভর্তি করাইলেন না, কোরআন শিখাইলেন না, আপনি ধরা খাইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আদালতে, ট্রাইব্যুনালে এক বুড়িকে মামলা দায়ের করছে, হুজুর জাহাফনা আমিরুল মুমিনিন আর হলা বাদ দেয় না। এবার হেমিয়া তো আসল বেড়ার কাছে মামলা গেছে, লাঠির মধ্যে তেল দিয়ে রেডি গিরাছে শিয়েলে, জাহাফনা আন্না তো মারবেন, আন্না তো শতানো রক্ষা হয় না, আর আইয়া চেষ্টা করি কিলাম তোমার আর কত কথা মনে না, আরে ফিরে দিবার আগে কত তুই কি কথা বলি, হুজুর আয় তো আমার আসামি হয়ে গেছি, আর আব্বা বাদি আন্নে রাষ্ট্রপতি, আর তো মারবেন, ঠিক আছে কত কথা বলেন না, ইউ কত কথা রাখেন না হুজুর, কত আর কথা বলেন। আচ্ছা, আর আব্বাতে আর তুমি বাদ খাইতে চায়, আর অধিকারটি দিছিনি, তোর কি অধিকার? আর আব্বা বিয়ে করছে, তো বিয়েটাও তো ঠিক হয় না, দিনদার মাইয়া বিয়ে করো না, আর একটা সুন্দর নাম দেন, আর বেলগর মাদ্রাসা ভর্তি করেছিনি, জিজ্ঞাসা আর আব্বা তখন বুড়িগারে জিজ্ঞা, কেন তুই বিয়ে করছো, তুই লাভ মেরিস নি, তোর বউ তো নোয়াজ হয় না ঠিকভাবে, আল্লাহ ন, তোর বউ তো খারাপ, তো খারাপ বোতল বালা রাজাল কেন দেয়, আর হাতের নাম কিতে রাখছি, জোনটা রাখছি, খকুনটা রাখছি, গিরা গার আছে সিএলএ বেরি করলে তুই নাম রাখছো, তাদের কিরকম কিরকম নাম তো 25টা কোরআনে কারিম আল্লাহ রাখি দিয়েছে, সাহাবাই কারামের নাম, হেতে বলা মাইয়ের নাম রাখ দিছে, ফিঙ্কি জিঙ্কি রিঙ্কি সায়না, আত্ম উঠলে তাই না, এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। কোরআনের নাম রাখ দিছে খকুন্যা, জোনটা মিন্টা, পুঞ্চি বেলে কুত্তার নাম মিন্টু, ওরা কথা কয় না, আমরা কথা কয়, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুল আসামিতে অনেকগুলো হাদিস তিনি আমাদেরকে বলে দিয়েছেন বাচ্চা কাচ্চাদের কি নাম রাখা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আফলাহ, তোমরা এই করিও না, আফলার রাখিও না, ওয়ালা তুসাম্মিনা গুলামাকা ইয়াসারান, তোমার হুতের নাম ইয়াসার রাখিও না, ইয়াসার মানে সহজ, ওয়ালা রাবাহান, প্রবৃত্তি, এটা রাখিও না, ওয়ালা নাজিহান, বিজয় জয় রাখিও না, ওয়ালা আফলাহা, তারপরে তার নাম সফলতা, সফল ব্যক্তি, তো এগুলা রাখিও না। কেন? ফাইন্নাকা তাকুলু, যখন তুমি বলবে আসাপা হুয়া ইগো আঙ্গ আফলাহ, আঙ্গ সফলতা আছে নিগু, তখন বলা হবে লা, ফালা ইয়াকুনু ফায়াকুলু লা, সে তো সফল নাই, তাহলে সফলতা নাই মানে বিফলতা আছে, পরাজয় আছে এখানে। দেখছেন বিশ্বনবীর এই হাদিসটা মাইল ফলক। এমন একটা নাম রাখবেন, যদি নাম রাখেন যে হাতের ইয়াসার, এগো আঙ্গ ইয়াসার আছে নিগো তো গো ভাই, না ইয়াসার নাই, ইয়াসার মানে অর্থ করলো কি সহজ, তাইলে এখানে সহজ নাই, কঠিন আছে, এই জন্য অর্থবহ নাম রাখবেন।
দুনিয়াতে তো অন যেভাবে নাম রাখে কোন অর্থ কে টোকাই হেবে মা বাবার লগে মিলে না মার নাম হিডা বার নাম হিডা এবার মধ্যে দিয়ে একটা এর মিলে না হলে ইবলিসে কাচ্ছন ইবলিসের বার নাম কিতা খবিস মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস আর ভাই কথা কচ্ছে না তো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর এই মামলা বুঝা গেল কি শোনাবেন এদেরকে কি করবেন আদব প্লেয়ার শিখাইবেন ভালো জায়গা খুদুর পড়াইবেন ম্যাজিস্ট্রেট বানান ডাক্তারি পড়ান আপনারা 1,30,00,000 টাকা খরচ করে ইন্টারনি পর্যন্ত শেষ করা মেয়েরে ত্রিপলিতে অনার্স মাস্টার্স করা কত শিখাইলেন মেয়েগার আপনি আল্লাহর কোরআন শিখাইলেন না মাদ্রাসাতে পড়াইলেন না এখন তো মাদ্রাসা থেকে পড়িও সায়েন্স পড়িও এতে ডাক্তার হইতে পারব ঠিক কিনা তো ইনশাল্লাহ আমি আশা রাখতে পারিনি আপনারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চা ভর্তি করাবেন সে কারা কারা ভর্তি করাবে সে দেখি ও লাইনে হাত উঠেছে ওরা তো তুই বিয়ে তো করো সোসাইটি গাইছে তুই হাত উঠেছে কিনলে রে ডাকায় বুড়িকা রান্না উঠে বসে বুড়িকা উঠা উঠা হচ্ছে না কিছু বুড়িকা হাত উঠাও ভাবনা আমার ফোলারে মাইয়ারে তাদের মাইয়া তো বিয়ে দিয়ে এলেছে মানে নাতিনের আর কি নাতিরে বেলগড় মাদ্রাসায় ভর্তি করাবো মাদ্রাসা থোড়ি আমি ঠিক চিনি এ কোরআনের কারণে আপনারা আজকে আসতেন আমি কোরআনের ধারণ করার কারণে বেলগড় মাদ্রাসা ভর্তি হলে আলেম ওলামার সংস্পর্শ আসলে আপনি দামি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার ম্যাজিস্ট্রেট হইলে যেটা হইতো ক্ষমতা এর চেয়ে 2000 কোটি গুণ বেশি আল্লাহ সম্মান ইজ্জত সব দিক দিয়ে দিছে কিসের কারণে কোরআনের কারণে কিসের কারণে তাহলে আপনারা আপনাদের ছেলেমেয়েগুলোর মাদ্রাসা দিবেন মেয়েগুলা পর্দার সহিত যাতে পড়ে আল্লাহ যাতে কবুল করে মাদ্রাসার ছাত্র হ্যাঁ ডাক্তার হইছে ম্যাজিস্ট্রেট হইছে সরকারি বিসিএস এ পাস করেছে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্রী তারপরে এখানে ছাত্র ছাত্রীরা বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছে ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ কর এটা বরকতি মাদ্রাসা আমার ভাইয়েরা এই মাদ্রাসার ছাত্র হেড মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব এই মাদ্রাসার ছাত্র কত বড় বরকত একটা মুহাদ্দিস হওয়া কি বিশাল কালা কালা রাসূলুল্লাহ বলেন না ব্যক্তি কোনো শ্বাস অবৈধ ব্যক্তি ন এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দল সুবহানাল্লাহ কয় না আতুডা সাবেলে এবারে জানুয়ারিতে ভর্তি করা লাগে উড়া স্যার সিটিং উড়া দোনো আতুডা এমনি উড়ে হিকারে মাথা টিপি দে হাসলকা বুড়ির মাথা টিপি দে খাজ্জে দে একটু এতে গুমজাল লাগছে এমনি দে আগা এমনি উড়া আজ হাসের দোনোটা মাথার মধ্যে রাখবি দে উড়া ব্যায়াম কর ঘুমাইয়ে কিনলে তোর হ্যাঁ ইনশাআল্লাহ আমরা ছাত্রছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করাবো এদি তো হাত ওঠে না প্যারালাইসিস দিত কি রে হাত রানের ভিত্তে গায়ে তোর হাত রানের ভিত্তে থাকবে লাই আসি সত্যি কথা গা হাতের দুর্গন্ধ যুক্ত করি গেল রানের ভিতরে হাতের একটু হাঁকে আল্লাহর দেয় ভিতর থ্যাংক ইউ আল্লাহ মাই ডিয়ার লর্ড থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ঠিক কিনা ওয়াজ এখনো শুরু করিনি ইনশাল্লাহ করিও যদিও প্রোগ্রাম আরেকটা আছে বলবে একটা নিয়ানো দিও আধা মিনিট তো করে 30 সেকেন্ড কষ্ট দিও প্রতিষ্ঠানের জন্য কালেকশন হরে হইব অন শুধু রুমাল কালেকশনে যা দিতে আর 10 টাকা 20 টাকা 100 500 আল্লাহ চাই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা কারা ভালোবাসে 10 টাকা দিল 2 হাতে রুমালও দেয় নামরে নামাজটা তোরা দেরি করিচ্ছে 30 সেকেন্ড ওয়াজের মধ্যখান দিয়ে আগে তো বেগুন আইয়ছ বাদে আসো বাদে মাগরিব তারা পাবলিসিটি করছিল নি কথা কয় না করছিনি তো তোরা আইলি না দে আমি তো মনে করছি যে বাজার সব ব্লক হয়ে যাবে ইনশাল্লাহ এত কমাই লিখা ওই খেলা সাইতে সাইতে কলম মরি গেছে আমি বুঝিয়ে লেছি ঠিক কিনা কেউ খালি এতে চাইয়েন না ভাইও ভাই কেউ খালি এতে চাইয়েন না অল্প হইলে অল্প 2 হাতে দেন 2 হাতে রুমালে দিবেন 10 টাকাও অসুবিধা নাই 2 হাতে দেন দোনো হাত আল্লাহর দরবারে যাতে কবুল হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এগুলো তো হরে না ঘোষণা আচ্ছা তো আমি কথা কই এলাই আমার কলিজার টুকরা সভাপতি সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য 25,000 টাকা দিয়েছেন দেড়শো ন মারহাবা কসা জোরে কসা মারহাবা রে তোর গাল তুই টিপ রে তোর গাল টিপে আমার মারহাবা বার করিও ধর এ গালে ধর এনে ধর ধর এমনি যে মারহাবা জোরে কবি না গাল টিপবি সভাপতি সাহেব মারহাবা আমি যা
না উৎসাহের জন্য কইছি তারা উৎসাহ ভাব লাগবে তো। হাজী আব্দুল গফুর 10,000 টাকা তেলি ভাড়া। হাজী আব্দুল গফুর তেলি ভাড়া তিনি 10,000 টাকা। কোন মারহাবা। বড় কালেকশন গুলো ইনশাল্লাহ পরে হবে। আমাদের 2 জন অতিথি রয়ে গেছে, আমি আরো সময় দিব ইনশাল্লাহ, 1 ঘন্টা তো আবার আরো দিব। এটা যেহেতু আমাদের মাদ্রাসা, এখানে আরো হক আছে। আর আমার দোয়া করবেন যাতে আমার ব্যাটারি চার্জটা আল্লাহ ঠিক করে দেয়, যাতে উড়াইতে পারি, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রুমালগুলো স্টেজে নিয়ে আসেন। দাঁড়ানো আছে তাও কাছে। আচ্ছা, যারা দাঁড়ানো আছে এগুলো তো বইলো না, আমাদের এগুলো তো লস্যা হিডি না ধনী মেসি নেইমারের পার্টি তো হিডি আজ তো সিটিং এর করে। আর হিডে কই কি লাভ, আয় তো মেসির পার্টি। আয় হ্যাঁ আরে কি খুশি হুজুর আগে পার্টি আয় কোনো খেলা চাই না, কারণ আজ জাহান্নামের করে চাইবার টাইম নেই রে। যেগুলো আমার নবীর কলমা হরে না এগুলো তো কোভাই কোভারেস তারা ম্যারাডোনার গিরাগার আছে, চেষ্টা আছে। আবুল খায়ের মজুমদার সাহেব তার সোনামনির জন্য 5,000 টাকা। কর মারহাবা। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরে ঈসা আলাইহিস সালাম একদিন আগো বেলগরের দি কনক সিরি ওই লাকসামের দিকে যা কথার কথা আর কি মাররা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আলা কাবরি ফারা মালাইকাতুল আসা ইউআযিবুনা মাইয়াতান। ঈসা আলাইহিস সালাম একদিন এক পথ দিয়ে যাচ্ছে, পথে একটা কবরস্থান। কবরস্থানে দেখছে যে আযাবের ফেরেশতা হেরে রিমান্ডে নিতে আছে, মারতে আছে। আহার মার ফালাম্মান সারাফা মিন হাযাতিহি মাররা আলাল কবরি ফারা মালাইকাতুর রাহমাতে মাহুম আতবাকুম মিন নূর। তার কাজটা সারি ধরে লাখশত সারি সিএনজিত করিবা আড়ি আবার আইয়ে লাগছে গোরস্থান এটার কিনার দিকে দর কনক শ্রী গোরস্থান এটার কিনার দিকে একই কবরে। এবার দেখেছে রহমতের ফেরেশতা। আল্লাহ, উনি এটা দিয়ে অবাক হয়ে গেল, কিন্তু যাইতে দেখছি আযাব। আমার কথা কই না, যাইতে দেখছি আযাব। এখন আইতে দেইতে রহমতের ফেরেশতারা খানাটা না খাবার মুদ্দারিডারে। ঘটনা কি? ফাতা আজ্জাবা মিন যালিকা। তিনি এটা দেখে অবাক হয়ে গেছে। তিনি ডাইরেক্ট হাত উঠে 2 রাকাত নামাজ পড়ে গেছে। ফাসাল্লাহ ওয়া তাআল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে বলল, আল্লাহ হোয়াট ইজ দ্য ম্যাটার, মিস্টারিয়াস ম্যাটার দিস গ্রাফ। আল্লাহ এই কবরের এইটা রহস্যটা কি আমার কথা খুলি বলেন। 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহ। এবার এইটার পর করতে আবার তার নিউজটা দিতেছে, ইয়া ঈসা কানা হাজাল আব্দু আসিয়ান মুজমাতা। এই মুজমাতা কানা মাহবুসা, এই লোকটা ছিল গুনাহগার। এমন কোন গুনাহ চুরি গুন্ডামি লুচ্চামি দুনিয়ার এমন কোন খারাপ কাজ নাই হাতে যেটা না করছে। এ করার কারণে যেদিন মরছে হাতে সেদিন তো নাই হাতে আযাব দিতে আছে। তো এখন কিনলে তার কবরে শান্তি আইলো। এটার ঘটনা কিটা শুনো। ওয়া কানা কাদ তারাকা ইমরাতান হাবলা ইমরাতান হুবলা ফাওয়ালাদাত ওয়ালাদাত ওয়া রাব্বাত হাত্তা কাবিরা। ও তার ওয়াইফের প্রেগনেন্ট করে সে মারা গেছে। তার ওয়াইফ ছিল গর্ভবতী। তারপরে তার ইন্তেকালের পর কয়েক মাস পর তার গর্ভের এই সন্তানটা প্রসব হয়েছে। আর বেরিয়ে ইগেরে দুধ খাওয়াই, এই বেটা ইগের হলা ইগেরে মাইয়া ইগেরে বড় করছে, তুত্তুরিগা 8টা করছে। তারপরে 8টা করছে আর ফাসাল্লামাতু ইলাল কুত্তাবে। ইগেরে ছোট হলা ইগেরে নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, বেলগর মাদ্রাসা ভর্তি করা দিছে। আর তারপরে ফালাক্কানাহুল মুআল্লিম, বেলগর মাদ্রাসার হুজুরে হোলাইগেরে হড়াইতে আছে, তালকিন দিতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। ও ঈসা ফাস্তাহিয়াইতু মিন আবদি আন ওয়াযিবাহু বিনারি ফি বাতনিল আরদে। এ হোলাইগের আব্বারে কবরে মাটির ফেটে আয় আযাব দিতে আর শরম লাগে। তারপরে বেড়াইগের হোলা ও বেড়াইগের হোলা ওয়ালাদুহু ইয়াজকুরু ইসমি আলা ওয়াজিল আরদে। বেড়াইগের হোলা জমিনের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম হড়ে। আয় আল্লাহ কেনে মাটির ফেটে হোলাইগের আব্বারে কবরে আযাব দিতাম। এই জন্য যখন থেকে হোলাইগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের নিয়ামত কবরে সাপ্লাই করে দিতে থাকলাম।
খোলা আনগুনের বক্তব্য হরাইবেন নি, ম্যাজিস্ট্রেট বানান না রে ভাই, কোনো অসুবিধা নাই, কন্ট্রাক্টর বানান, রাষ্ট্রপতি বানান, সব বানান, তবে তারা আগে দিনই তাওহীদ রিসালাতের শিক্ষাটা দিয়ে আপনি লেদা হোলানটার মুখে তুলে দিছেন, তারপরে জান মারি এন মারি মাছ মারি ডুলা ধরি দৌলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু আগে হাতে বরাবরই ওড়াইতে আছেন। আপনি আগে হাতে ওড়াইবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। তার আগে সংস্কৃতি সন্ত্রাসের হাতে ক্রস ফায়ারে মারা যান, ছোট ছোট হলো আনেরে বেআই সাজায়, বেআইন সাজায় মাইয়ারে, কি সুন্দরে মাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম বেআই সাহেব, ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব, আছেন কেমন, আসি বালা, অন্তরে বিষমে জ্বালা সেই গো জ্বালা, খোলা কয়ান কিসের জ্বালা, কনয়া প্রেমের জ্বালা জ্বালা সেই গো জ্বালা। এটা হলো সংস্কৃতি সন্ত্রাস, সংস্কৃতি এই সংস্কৃতি সন্ত্রাসে আমার যুবকেরা ছোট্ট সোনামণিরা হত্যা হইয়া যান। একটা পারমাণবিক বোমা 300 বর্গ কিলোমিটার শেষ, প্রাণীও আর বাঁচবে না, কিছুই থাকবে না। আমি দেখতে পাচ্ছি পারমাণবিক বোমার চেয়ে মোবাইল আরো বেশি শক্তিশালী। এই কালা ভাড়া আগরে জব করে দিছে, হেতার নাম কি কালা ভাড়া, হেতে আগরে হত্যা করিয়ে লেছে। তো আগামী 2 বছরের ভিতরে বিশ্বটা কোন দিকে যায় আপনি দেখেন। আমাদের ছেলেমেয়েরে বহুত কষ্ট করিও ঠিক রাখতে পারতেছি না, লাইন অজ্ঞা টাচ করলে সহবাসের সিনারি চলিয়ে গিয়ে নেগেট ফিল্ম চলিয়ে গিয়ে, আগে অজ্ঞা ছবি চাই বেললাই সুয়ারি চুরি করছত, মার ডিমা চুরি করছত, আতালের মুরকে চুরি করি ফলার সিনেমা ফরাসি সিনেমা হাঁটতে আনি ছবি চাইছিলি, আর এখন নেট উড়েলে খাতার তলের ভিতরে এ কালা ভাড়ার ভিতরে সব দেওয়া যায়। বুড়িগাঁও চা বুড়িগা নাতিনের কারে রেসলিংটা আনি দে, ওই মহিলার করে রেসলিং আছে না, তোর দাদি তো 50 কেজি ওজন হুন হয়ে গেছে, তারপরে রেসলিং তো 500 কেজি ওজনের মোড়া মাইয়াকে আনি দে আইসা, এরকম রেসলিং চাইনা বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগার অপশন আইলে তো সরে মারস, ঘটনা কি তোরা সাহস না তাইলে গে, তুই তো ঘুমতে উড়িয়ে সকালবেলায় কালা হাঁড়ারে ঠেলস খালি। ঘুম থেকে উঠে অজু করে মহাগ্রন্থ আল কোরআনের ঠেলতো, এমনে ঠেলতো 810 কোটি মানুষ প্রত্যেকের হাতে হাতে এ কালা ভাড়া আগরে হত্যা করে গেলেছে। আর সভ্যতার থেকে কিনা সন্দেহ, যদি সভ্যতা নতুন করে বিনির্মাণ করতে হয় তাহলে 3য় বিশ্ব মহাযুদ্ধ দিত করে আল্লাহ সোজা করবো। ইন্টারনেটের উপরে আল্লাহর গজব না হারানোর জন্য বিশ্ব ঠিক হইতো না, ঠিক না? যে কাতার বিশ্বকাপ সাইতে আস, বিশ্বযুদ্ধের ডামাডোল দিয়ে বাজে গেছে, তোর বিবেকে এখনো তোর বিবেকে মিস কল তোরে দিল না রে। নেটোর বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করে, নেটো দ্যাট মিনস ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা 3টা মহাদেশের বিরুদ্ধে রাশিয়া খেলাতে আছে। নেটোভুক্ত 32টা দেশ, সারা পৃথিবীর সর্বাধুনিক 32টা রাষ্ট্র হিডার বিরুদ্ধে খেলার এক ইউক্রেনের যুদ্ধের কথা নিয়ে সারা বিশ্ব অস্থিতিশীল। তোর তো আমরা মুখ একটা আছে, তুই দৌড় দিয়ে সরকারের বিরুদ্ধে লাগিয়ে যাস, সরকারে আড়ার দাম বাড়াইছে, ভাই মতো করি তোর বিবেক করতে বুঝছি নি? তুই আটা খাইতে আসো 70 টাকা দিন, লন্ডনে সেম আটা 210 টাকা, প্রত্যেকটা খাদ্যের দাম 3 গুণ বেশি, এত কথা কয় না কেন? তো এখন তুগো কারেন্সির কারণে তুই কাতার বিশ্বকাপ আছে, বিশ্বযুদ্ধতে লাগিয়ে রয়েছে, এটার লাই ব্যাকে মিলে আল্লাহর ধরবি, সুবহান রাব্বিল আলা কবি, রিজিক কিভাবে বাড়ানো যায়, উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেটার মেসেজ না দিবি। এটার মেসেজ পাওয়া যায় খাদ্যের একমাত্র গোড়া মসজিদ। কোথায় রে? মসজিদে আমরা 2 সেজদার মাঝে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে আপনি আমাকে দয়া করেন। আল্লাহ দয়া করি আপনি আমাকে রিজিক না দিলে মসজিদ থেকে বাইরে কি দেখাইও, ওয়ারযুকনি আপনি আমার রিজিক বাড়াইয়া দেন, ওয়াহদিনি 4 নম্বর অপশন হলো আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন। এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায়। আরো যেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক কোথায় পাওয়া যায়? মসজিদে। কোথায় পাওয়া যায়? যাচ্ছি মসজিদে, মসজিদে তো যাচ্ছা, মসজিদ গুলা খালি রে। আয় হায় রে, থাইল্যান্ড গেলাম রে, এত সুন্দর দেশ, মনে যেন জান্নাতে তো কাডিয়ানি লাগাইছে। একটা মানুষ দেখলাম না আল্লাহরে বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দেন না, লোক নাই। পুরাটা দেশে হরণ নিষিদ্ধ, ওয়ান ওয়ে রাস্তা, আহারে শুক্রে
কত সুন্দর, মানুষগুলো কত ভালো, খায় হুর, কুত্তা বিলাই খায়, কাজগুলা করে আকাশের চাঁদের মতো। আর তোরা খাস হালাল খানা, চলস তোরা বিশ্রী, তোরা একটা মানুষ মসজিদে যাচ্ছা, বিশ্বটা কিভাবে থাক। তোরা যখন মেসি নেইমার কই খেলাতে কাল্লাতে বাজি উঠেছ, একটা কয় মিনিটে, আমি তো শুনি দিছি 6-7 মিনিটের মাথায় বাজি উঠছি, মনে হয় হিসেবে গোল হয়ে গেছে। কয় মিনিটের মাথায়? হ্যাঁ 7 মিনিট। আমি ধারণা করছি, আমি কাটতে ঘুরছি একটাতে মেলে গেলা, 7-8 মিনিটে বোমা ফোটা শুরু করে। এটা বোমাতে মানুষের, বোমা তো নিজের গা ছুটবো রে, বিশ্ব তো উত্তপ্ত রে ভাই, রে ভাই লাগি গেছে রে, এখনো সুযোগ আছে, আল্লাহর করে আয়, আলেমুল আমার কলজের লগে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে হাত লাগা রে, অবস্থা ভয়াবহ রে। কোনোদিন ইউক্রেনের মানুষ চিন্তা করে না ভিক্ষা করবো, সারা পৃথিবীর রিজিক তাদের দেশ থেকে আসে। তারপরে ডাইল উৎপাদনে প্রথম, ডিম উৎপাদনে নবম, মধু উৎপাদনে প্রথম, যেটা খাইলে শরীর গরম হবে, ভাবি খুশি হয়, ওরে কথা কয় না। এই মধু তো সংকট, রড উৎপাদনে প্রথম, এরপরে জব ভুট্টা উৎপাদনে প্রথম, তারপরে আলু উৎপাদনে পঞ্চম। সারা পৃথিবীর নিয়ামতগুলো ইউক্রেন। এই ইউক্রেনের যুদ্ধের কারণে সব মানুষ মরিস চাই, এটি কেউ করতে আসে না, এই জন্য খাদ্যদ্রব্যের দাম বাড়ি যান। আরো কত ঘটনা ঘটবো আচ্ছা আতুরাসা কবে এখন থেকে মসজিদে ইনশাআল্লাহ যাব। অজ্ঞায়াত কোরআন শরীফ পড়াচ্ছারে ভাই, শিশুদেরকে পড়াচ্ছতাম আমরা ছোটবেলা, মসজিদে যেতাম, মুক্তবে যেতাম। এখন মুক্তবগুলা বন্ধ হই, কেজি স্কুল হল, আমাদের কেজি বড়ি 1 পা 8 পা ইয়া বানায় কেজির ভিতরে বড়ি হিসের মধ্যে কিতাব করতে লটকা দিয়ে মেয়ে হয়ে যাবে। হ্যাঁ ডিগ্রি দিছে বেটা, সিটিং বাজি আল্লাহ লোক আর কত করবি। আগের মতো মক্তবগুলো চালু কর ভাই, আগের মতো মক্তবগুলো চালু কর, আগের মতো মক্তবগুলো চালু কর। অবস্থা ভয়াবহ বিশ্বের, ঠিক কিনা? আমরা বাচ্চাদেরকে ধর্ম শিখাইতেছি না, হেতারা আগে এবিসিডি হরাই। সরুতে অজাগর, অজাগরের তো পূজা করে আল্লাহ, অজাগর মার। তুই লিখবি সরুতে অজু, অজু কর মুমিন ভাই, চলো সবাই মসজিদে যায়, ঠিক কিনা? শরিয়াতে তুই কিতা হরাছে? এই শরিয়াতে হরাইবে আজান। আমার আবুল কাজেম আল কায়কোবাদ যেভাবে লিখেছে, কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি, কি মধুর আজানের ধ্বনি। আল্লাহ কবির কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আজান নিয়ে বাংলা ভাষায় শ্রেষ্ঠ একটা গান, শ্রেষ্ঠ একটা কবিতা উপহার দিয়েছেন আল্লাহ। তার ক্ষমা প্রার্থনা করি আমরা, তার কবরকে নূরে মুনাওয়ার বানাই দেন। আমিন কসা হেবি আল্লাহ আমিন কইলে তো তোর আব্বা মাল্লাই আল্লাহ আমিন কইব। তুই এমনি মেসতে ব্যাটকারি সত্যি জোরে কো আমিন, জরিমানা একবার দে। তাহলে এই সাংস্কৃতিক ক্রসফায়ারে পড়ি আঙ্গু যুবকেরা শেষ, ছোট ছোট হলো এটা গেম চাই, গেম। কোরআনের আয়াত পড়তাম লাগি এদিন ল্যাংড়া ছবি চলিয়ে, হাদিস গুগল থেকে পড়তাম লাগি, গুগল থেকে ল্যাংড়া ছবি চলিয়ে। এই বাচ্চাগুলারে এই মোবাইল হাতে দিই আপনি হত্যা করিয়ে লেছেন। আপনার বাচ্চাকে আপনি সেভ করেন, আপনার বাচ্চাকে, আপনার সোনামণিকে, কিশোরকে কিশোর জ্ঞান থেকে ফিরিয়ে রাখেন, তাহলে আমাদের দেশটা উন্নয়নের সোপানে ইনশাল্লাহ চলে যাবে। বাচ্চা কাচ্চারা ঠিক শিখবো। বাচ্চা কাচ্চাদেরকে কি শিখেতেছে? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিবে হাত বাঁধিয়ে লেছে। হ্যাঁ সোনা দিতে হাত বাঁধে না, আমি দেখছি মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছে। আমার কথা হলো গানটা এভাবে গাওয়ার দরকার, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। কি কসা গান গান বকুল ফুল হলে থেকে উড়াইলে তির্তি একটু ফিকা ফ্লো। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরাণ ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ঠিক কিনা? ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে।
আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া কিরে কষ্ট আজকাল কষ্ট ফিকে প্লে না মেসিল লেতে দিতি আর মিছিল আই দিন না শুনছি নেই মেরাল্লাই হাসি কুঞ্জ কিভাবে বাসি বেদা পো পো মেসি পো পো মেসি আধা আগলে গেছে তুই। আর বেলগড়ে ছাত্র করে দি সংস্কৃতি চর্চার জন্য তারপরে হুলাইনের শিল্প গোষ্ঠী গঠন করা দিবেন ইনশাল্লাহ, যাতে এখান থেকে তারিক মনোয়ার পয়দা হয়, শিল্পী মশিউর রহমান পয়দা হয়, 100 বছর অজ্ঞ পয়দা হোক না ইনশাল্লাহ। মিজানুর রহমান আল্লাহরই পয়দা হয়ে যাবে বই। আমরা চেষ্টা করতে থাকবো। কবুলের মালিক কে? লিল্লাহে তাকবীর। অনেক হুজুরের কাছে বিনোদন ভালো লাগে না, বিনোদন নিয়ে না যদি বাচ্চার কারণ না দেন হেতারা কিন্তু এই গ্যাপ এটা অন্য দিয়ে পূরণ করিয়ে নেবে। ইসলামী কৌতুক শিখাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা প্রমোট দিয়েছেন, এই জন্য আমরা প্রমোট দিই। আপনাকে এত যদি অজ্ঞ সঙ্গীত শিল্পী ওঠে, অজ্ঞা কবি মহিব খান পয়দা হয়, সারা পৃথিবী আলোকিত করবো, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। চিন্তা করেন সাংস্কৃতিক সন্ত্রাসের ক্রস ফায়ারে যুব সমাজ নিহত হয়ে গেছে। গান অজ্ঞা শুনলাম, দেওরার গান গায়, দেওরার গান আসেনি আমার কাছে বলে দেওরার গান গায়। ঘরের পিছে বেতেরাওরা হাল জুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতেরি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতেরি। তো পান্তা খেত তুই গাঁটি লই যাইলি না গা ভাবিরে উনাস কিনলে। স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মোহনের মতরি, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। নাউজুবিল্লাহ কয় না? স্বামী আমার যেরকমই আছে এত আল্লাহর কাছে বড়, তাতে কি দেওরাতে মনের মতো হেতে বললে পাগল হয়ে যাই, দেশান্তরী হয়ে যাইব, আর বেলগর থাকতে যাইব একদম তেলিয়াড়ার দিকে। ইমান থাকবো নি রে গানে? এই গানের রাইটার সুরকার ডিজাইনার রে আল্লাহ তাআলা শানু মহাকাশা করবেন। আমার কলিজার টুকরা যুবক গুলারে এই গানে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আনসার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আমার একটা ডিজিটাল ভাবি আছে ও নবী, আর ওয়াইতাল হামাওয়া দেবর ভাবির সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামু ওয়াল মাউত, দেবর ভাবি মৃত্যুতুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে দৌড়ে ফালাইবে, মৃত্যুর মতো দৌড়ে ফালাইবে। আর আমরা কই মনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মতো ভয় করবে, আমরা কই মনের মতো। তাহলে রাসূলের বিরুদ্ধে গেল কিনা কথাটা? ঘরের পিছনে, ঘরের পিছনে গান গায় আইয়ামে জাহিলিয়াতেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের সামনে হলে কথা কইছে, তোমরা তারপরে ঘরের সামনে দিয়ে প্রবেশ করো। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলারি, এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে। আল্লাহু আকবার। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দাওয়াত। আল্লাহ প্রত্যেক শুক্রবারে জান্নাতে নিজে হাতে খানা খাওয়াইবেন আপনাদেরকে। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের ঘ্রাণ, 70 রকমের গন্ধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মহব্বত করে আমাদেরকে খাওয়াইবেন। এই আয়াতটা পড়লে আমি চোখে পানি দেখতে পারি না। আল্লাহ ও আপনি আমাদেরকে জান্নাতের দাওয়াত দিয়া কিভাবে আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন? ও আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না? আপনার বুঝি মায়া লাগে না? আল্লাহ আপনি জান্নাতের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, সেই দাওয়াত শোনার জন্য আমরা এতগুলা লোক এসেছি। আমার কলিজার টুকরা প্রত্যেকের জান্নাতে না নিয়া জাহান্নামের তারপরে আযাবে গ্রেফতার করিয়েন না আল্লাহ। আমার কলিজার টুকরাদের জন্য আপনি জান্নাত বাজেট করিয়া দেন। নিজে দাওয়াত দিছে রে,
প্রিন্সিপাল হুজুর যদি আঙ্গুরে দাওয়াত দেয় আফসারি সাহেব আসিয়ে কত রকমের খানা খাওয়াইবো, উনি আমারে মাত দিত না। আল্লাহ আঙ্গুরে দাওয়াত দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করার কারণে 810 কোটি মানুষের ভিতরে আমরা দাওয়াতি কার্ড কিনিয়ে এনেছি। 150 কোটি মুসলমান ইনশাআল্লাহ জান্নাতে যাইতেছে। আসনি রে, লিল্লাহি তাকবীর। চাইলে মসজিদ মাদ্রাসার লগে মিলি চল, নামাজ কালমা শুরু কর, কোরআনের জন্য সময় কাজ লাগা, 1 মিনিট 2 মিনিট একামতের দিনের কাজ করে। বাইরে কোরআন ছাড়া আমাদের দিনের বাইরে এই পৃথিবীতে আমাদের সুখ সম্মান, তারপরে নিয়ামত সম্মান সব সময় থাকতো না রে। কবরের সম্মানটা হইলো বড় সম্মান, জান্নাতের সম্মানটা হইলো বড় সম্মান, ঠিক কিনা? কল্পনা কর 12,500 হুরের লগে আল্লাহ নিজে বিয়ে হড়াইব। দুনিয়াতে তো সাইরান বিয়ে তো করতেই এলি না, কিন্তু একখানা তো অনেকে করতে আসছো। আবার যাদের তৌফিক আছে সাইর বিয়ার এদিনে যদি না করে এখন তার রাখাইব। সভাপতি সাহেবের নাম কিতা? সুলতান ভাই। আর ভাইয়ের নাম কিতা? চেয়ারম্যান আব্দুল মালিক। মালিক ভাই, তারপরে সুলতান ভাই, মালিক ভাই, আফসারি ভাই, তিনটা মামলা খাই বলেছে। আসল মাঠে যখন এগুলো জান্নাতের টিকিট লেন আসতে নেছে, জান্নাতের দিকে যাইব, 3 জনের মহিলা 3 তারিখের নৌকা মামলা দেয় কেউ। আল্লাহ মালিক ভাই আর সুলতান ভাই আর আফসারি ভাই একটু খাড়া করা। তাকে যে প্রিমিয় গাড়ি সিট আছিল 60টা, তারা এই 60 সিট প্যাসেঞ্জার সাইকেল নেব লইছে বউকা। এখন আমরা যদি মালিক ভাইয়ের ফাও টিপতে দিতাম, সুলতান ভাইয়ের ফাও টিপতাম, বউ হইয়া ভাই আঙ্গর উমরা লই যেত, হজ করতো, আর শেষ বয়সে যদি ওকা হলাম দিতাম, হলাম কাবার ইমাম হইতো, কোর্সের চারালানি বড় ডাক্তার হইতো। জিজ্ঞাসা তারা 3 বিয়ে করলো না যে আমরা গেছি গার্মেন্টসে চাকরি করছি, হিয়া না করে জোশের লোকে কিতা খাবাই দিয়ে পতিতালয় বেশি এলেছি। যদি মালিক ভাই বিয়ে করতো, যদি আফসারি ভাই বিয়ে করতো, সুলতান ভাই বিয়ে করতো, আর তাকে ওয়াইফ হয়ে ধন্য হইতো জীবন। জিজ্ঞাসা করলো না কা বাবা কি রে তোরা 3টা করলি না দে? আল্লাহ বড় বড় অনেক করি আল্লাহকে মহান বড় বউ মার খাইবো না, তোরা খাইবা। জিনা করছে জাঙ্গিরে, শেষা খাইবো 3 আলমগিরি। তাইলে বিয়া কয় খান আরো জোরে মার খান, আইবো মার খান, এত কো সাইড খান। আচ্ছা বাদ জেলে তোকে মারা তো করে বিড়াইব, কেউ মাথা করছি না আফসারি ভাই মাহফিলে না যাই বেলায় বলা যায় না। ও শেষ বয়সের হলা কাবার ইমাম হয়ে যাইব, শেষ বয়সের হলা রাষ্ট্রপতি হয়ে যেতে পারে, তারপরে বড় ডাক্তার হয়ে যেতে পারে, দিতে পারে কিনা আল্লাহ? তাহলে নেককার সন্তান প্রজন্মে দেওয়ার জন্য, জন্ম দেওয়ার জন্য অধিক বিবাহের তারপরে বিকল্প নাই। তবে অধিক বিবাহ যাগো তৌফিক নেহে তারাই করি এলে চাইরা, হ্যাঁ ঠিক কিনা? তো তৌফিক যাগো না সিটা একখান করে রিক্সা চালাই এনে বদিলে দিতে যায়, আরো 2 খেলা যায়। কিন্তু যিনি মালিক ভাইয়ের মতো যদি ইয়ামাহা বডি 150,000 বডি, আফসারি ভাই বডি, এই খোদার কাটারা করেন, এখন মার খাইব তো নির্ঘাত এরা জিজ্ঞাসা হবে। কারণ একটা মহিলা যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখন ফুলান শুধু বড় হইলে মাদ্রাসা দিবি এটা না, সহবাসের সময় ফুলানের হক আছে। আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবনা ফিমা রাযাকতানা। আল্লাহ আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচান, আর আরে সহবাসে ওলামাইয়া দিবেন 11 ইবলিসের সূরা সিটিং বাজিতু বাঁচান। দেখছিনি হইলেতে দোয়া আছে, আসেনি হারসি দোয়া, বিয়ে করতে না লাফাস দোয়া তো শিখতি না। বুড়িগারে যদি জিজ্ঞেস করি দোয়া হারেন নিকো ভাই হাইজলামি মিয়া আর হলো আসতে গা আর দোয়া ন হইলি নি এতগুণ হইছে। জিজ্ঞাসা নি বুড়িগারে একটু চা খাবাই জিজ্ঞেস করে যেটা আর নাকি আর্জেন্টিনা না ব্রাজিল, কেউ ব্রাজিল বলে আমিও ব্রাজিল। অন শুনেন ইয়া সব আসর দোয়া হারেননি, হারি না তো আগের যুগের দেখবেন যে হ্যাঁ তো সিটিং। বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তারপরে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ আমার এখানে কাবা শরীফের কাছে আমার বংশ থেকে এমন একজন রাসূল আপনি নাজিল করেন যে রাসূল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব শিখাইব কিয়ামত পর্যন্ত। জিয়ানো খাড়ায় দোয়া করছে হিয়ানয় ফলাইগা জন্ম নিছে, এই ফোলা আর কেউ নন, তার নাম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পর্যন্ত দোয়া করছেন নি, দোয়া না করতে এলে কিন্তু বদদোয়াতে সেটা আছে। মা বোনেরা একারে কাপড়ের কাইলের লোকে বান্দি গজব দিয়ে তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর গজব রে তোর আল্লাহ বেল করে তুই হিরে নোয়া ঘিরে নোয়া ঘিরে নোয়া আল্লাহর গজব কয়নি? এরকম মা বোন সেতিরা আমাদের লাল মাই নাই রে। ইমাম জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা একমাত্র ব্যক্তি তাফসীরে কাশফের রাইটার ফাও একখান সিনা, উনি আঙ্গুল লাইনে শতানি করতে বেশি।
সাইগে করে বাঁধি জানালার লোকে লটকে রেখেছে সাইগে দৌড়তে মুই হেমিয়া টানিয়ে মুই এটা করি ওই সাইগে এটার ফা ওইটা লড়া মা আসরের নামাজ পড়ি মরা কামায় বসে জিকির আজকার করতে আছে হঠাৎ মনে যাতে মার চোখ গেছে সাইগে এটার দিকে জানালার দিকে আর ফাওটা লড়া আল্লাহ এ সাইগা ফাঁকিটারে সরই ফাঁকিটারে যে ফাওটা ছিঁড়ে হেলেছে তার ফাওটা ছিঁড়ে হেলাও ফোলা তো খেলাই টেলাই আসে জামাক শরীর রহমাল্লাহ তাআলা মার কাছে আয় করলো বইছে মাকড়ি বিরুদ্ধে মা জিজ্ঞেস করি রে সাইগে এটা ঠ্যাংসির জিকেরে কমা হ্যাঁ এটার বাঁধছিলাম আর এটা দৌড়াদৌড়ি করতে লাগে আর হাতের টান লাগে ছিঁড়ে গেছে কিন্তু দোয়া কবুলে গেছে অ্যাক্সিডেন্টে ইমাম জামাক শরীর রহমাল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত স্কলার ফাও একটা ছিঁড়ে গেছে কখনো বাচ্চা কাচ্চারে গজব দিয়েন না আগে তো রিজিকের মতো গজব দেয় মা বোনেরা হেতিরে যান আধা কুত্তার মতো হয়ে যাবে কাশটইও জামাইর লগে লাগে যায় হেতে বেড়ি খায় কাশ দেয় আর কি কত ওরে কয় না মানা করতে না খাইতে না কুত্তার লারি বেড়ি খাও এবার তোরা ছাগলে কাহানো শুরু করছে ককিলা খাইয়ে না বেড়ি খায় কাইয়ে তো ছাগল আব্বা দে কাহান এটা কিন্তু আর কথা নয় নারেশন করি কইতে আছি আবার কইেন না ছাগলের বাপ বানায় ককিলে তো ছাগল আব্বাতে কা হেতে কনের বেড়ি গেছে এই আঙ্গো বাসাটা আঙ্গো ঠিক নাই এ আমরা লাগি যাই কথা হলো আনের গজব দেয় আতুরা সিটিং আতুরা কবেলা আর এই জীবনে বাচ্চা কাচ্চাদেরকে বদদোয়া দিব না আল্লাহ এই বেলগর মাদ্রাসা থেকে আপনি খানায় কাবার ইমাম তৈরি করে দেন আল্লাহ সুদেশী সাহেবের মতো একটা ইমাম সাহেব আল্লাহ এই এলাকাটা নূরের এলাকা শিক্ষিতের এলাকা আল্লাহ এই এলাকা থেকে আজারি সাহেব তারপর আবু তোহা মোহাম্মদ আদনান এই এলাকা থেকে তারিক মনোয়ার আমির হামজা এইভাবে বড় বড় আলেম কাজী ইব্রাহিম সাহেবের মতো বিশ্ববিখ্যাত স্কলার আল্লাহ এই এলাকা থেকে আপনি দান করেন লিল্লাহে তাকবীর এবার পরীক্ষার্থী তার ইয়াতে ক্যান্সারে ভুগতেছে এবার পরীক্ষা তার জন্য কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ ওমর ফারুককে তুমি শাফায়াত আল্লাহ নসিব করো তো এখন সাদওয়ানে যে সুন্দর শিশুগুলো আছে এগুলো নির্যাতন করিচ্ছে মহব্বত করবি গ্যারেজে যে আন্টি আছে এদের মারিচ্ছে পথকুলি পথ শিশু এদের জন্য পড়ার কিছু ব্যবস্থা করার লাগবে লাকসাম জংশন ছোট ছোট হল আন্টি দিয়ে ভিক্ষা করে তাদের প্রতিও তো আমাদের দায়িত্ব আছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকাইদেরকে একদম অনেক উপরে নিয়ে গেছে নিজের পুত্র সন্তানের মর্যাদা দিছে আরেক দাসেরে তারপরে যায়েদ ইবনে হারেসাকে হুজুর প্রধান সেনাপতির দায়িত্ব পর্যন্ত দিছে তাম পৃথিবীর ছোট্ট সোনামণিরা যাতে বেঁচে থাকতে পারে এটাই হলো আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ইউক্রেন যুদ্ধ সালের ভ্লাদিমির পুতিন আর ভ্লাদিমির ভাদিমির জেলেনস্কি দোনো ফাঁড়া জোড়ায় লক্ষ লক্ষ শিশু মারা যেতে আছে তাম পৃথিবীতে প্রায় 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে শিশুরা তো যুদ্ধে বোঝে না আল্লাহ শিশু হিন্দুর ছেলে হোক হিন্দুর ছোট্ট সোনামণি হোক বৌদ্ধদের হোক খ্রিস্টানের হোক ইহুদিদের হোক মুসলমানের হোক আল্লাহ সকল সোনামণিদেরকে আল্লাহ আপনি রক্ষা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ মোতাবেক তাদেরকে বড় করে তোলেন আল্লাহ তাদেরকে তাওহীদের কান্ডারি বানান আল্লাহ আমার এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ তারপরে 30 মিনিট বেশি দিছি হ্যাঁ আচ্ছা হন এই তো একটা সিটিং আছে কইতেন নি এই ডক্টর শহীদুল ইসলাম নিজামী আমার বন্ধু মানুষ আবু হানিফ সুহাইল ভালো মানুষ তোরা আল্লাহ তো কন দি দেখতাম আচ্ছা তোকে আচ্ছা বিদেরি কই তোরা মাহফিলে তো